ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सकृजातं सहगण रघुनाथन्नितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमस्ते सारस्वते गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देशता पाञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। नमो विष्णुपदाय कृष्णकृष्णाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने। नमो आचार्यपदाय नित्यप्रदायिने गौरकथानामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। অনলাইন ভক্তি শাস্ত্রী কোর্সে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগত জানাই জানাই আমাদের আজকের ক্লাসে। যথারীতি আমরা পূর্ববর্তী ক্লাস রিভিউ শুনবো। গত ক্লাসে আমরা কি কি বিষয়ের উপরে আলোচনা করেছিলাম, আপনারা প্রত্যেকে এক একজন এক একটা পয়েন্ট আপনারা বলবেন যে কোন কোন বিষয়ের উপরে আমরা চর্চা করেছিলাম গত ক্লাস। প্রভু হরে কৃষ্ণ। প্রভু গত ক্লাসে আমরা জ্ঞান এবং কর্ম নিয়ে আলোচনা করেছিলাম, এবং হচ্ছে যে কর্ম যে শ্রেষ্ঠ সেটা নিয়ে আমরা অনেক উম, যুক্তি শুনেছিলাম। হুম, ওকে। আর কি কি পয়েন্ট ছিল, একজন একটা পয়েন্ট বলবেন। পলাশ বাবু। হরে কৃষ্ণ প্রভু। গত ক্লাসে আমরা জানতে পেরেছি যে কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেষ্ঠ। এরপর জানতে পেরেছি আমরা ভক্তি মানে হচ্ছে জ্ঞান ও সেবা। এরপর আরো জানতে পেরেছি যে খারাপ কর্ম থেকে বাঁচার জন্য আমাদের কৃষ্ণ কর্ম করতে হবে, এবং এই বিষয় নিয়ে আমাদের জ্ঞান এবং কর্ম কর্ম নিয়ে আমাদের একটি বিতর্ক প্রতিযোগিতা হয়েছিলেন, ওখানে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এইসব বিষয় থেকে হুম, আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম। হরে কৃষ্ণ। ওকে, ধন্যবাদ। আর কি হরে পয়েন্ট কৃষ্ণ। ছিল, আর কেউ বলবেন? হরে কৃষ্ণ। হুম, বলুন জুয়েল বাবু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাদের মনকে ঠিক রাখার জন্য মনকে কর্মে নিযুক্ত করা এবং সেবা দ্বারা মনকে এবং মন দ্বারা ইন্দ্রিয়কে সংযত করা। আর হচ্ছে দেহযাত্রাও নির্বাহ করার জন্য কর্ম করতে হবে। হুম। তারপরে যত ভক্তিযোগ পালন করতে পারে না। তারপর হচ্ছে জানতে পারছি কর্মযোগ এবং কর্মতে এর মধ্যে পার্থক্য
সম্পর্কে আমরা জানতে পারছি। তারপর কর্ম না করে কর্মফল থেকে মুক্ত হওয়া যায়, কিভাবে মুক্ত হওয়া যায় সেটা জানবো। হ্যাঁ, তো আর কি পয়েন্ট ছিল? আর কেউ? মাতাজি, দিব্য গৌর প্রভু, আনমিউট করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, হ্যাঁ, ও পার্বতী মাতাজি। হ্যাঁ প্রভু। ও আমাদের প্রভু কৃষ্ণ ভাবনামৃত কর্ম করে। আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত কর্ম করি তাহলে কর্মফল থেকে মুক্ত হওয়া যায়। আর দেহযাত্রা নির্বাহ করতে হলে কর্ম করতে হবে আর কি। যজ্ঞ উদ্দেশ্য আমাদের আমাদের যজ্ঞ উদ্দেশ্য সম্পাদনের জন্য কর্ম করতে হবে। হরে কৃষ্ণ প্রভু। হম, দিব্যধাম প্রভু, দিব্য গৌর ধাম প্রভু, আনমিউট করুন। আপনি আনমিউট করুন, আনমিউট হয়নি। না, হ্যাঁ, এখন ঠিক আছে, এখন বলুন। আচ্ছা, পুরো ওই কর্ম সম্পাদন করতে গেলে আমাদের একজন তত্ত্ব তত্ত্বদর্শীর প্রয়োজন হয়। যেরকম অর্জুন কৃষ্ণের তত্ত্বাবধানে কর্ম সম্পাদন করছিলেন, ঠিক হুম, তদ্রূপ আমাদের কারো মাধ্যমে কর্ম সম্পাদন করতে হবে। ওকে। আর কি ছিল পয়েন্ট? আর কে বলবেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, কখন? আমাদেরকে কর্ম করতে হবে, কিন্তু এই কর্মটা করতে হবে শুধু বিষ্ণুর। আমাদের প্রত্যেকটা কর্ম করতে হবে, তাহলে আমরা সর্বকর্ম থেকে প্রত্যেক বন্ধন থেকে সর্বদা মুক্ত থাকতে পারবো। কিন্তু আমাদের কর্ম জ্ঞান থেকে কর্ম করতে হবে, কিন্তু প্রত্যেকটা কর্ম হতে হবে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এবং তথা বিষ্ণুর পৃথিবীতে জন্য একটা সৃষ্টি, বন্ধন থেকে মুক্ত হবে। ধন্যবাদ। ওকে, আর কি পয়েন্ট আছে? আর কেউ বলতে? বেশিরভাগ পয়েন্ট গুলো চলে এসেছে আমাদের। ওকে, জগৎ বন্ধু প্রভু, কিছু বলতে চান? হরে কৃষ্ণ। আসলে আহ, এই গত ক্লাসে আমরা যে বিষয়টা জানতে পেরেছি, কিভাবে ইন্দ্রিয়গুলো সংযত পূর্বক অনাসক্ত ভাবে কর্ম অনুষ্ঠান করলে ভগবান কে প্রীত করা যায়। হ্যাঁ, সে বিষয়ে আমরা জানতে পেরেছি। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা শেয়ার করলেন আমরা গত ক্লাসে কি কি বিষয়ের উপর আলোচনা করেছি। তো আজকে আমরা পরবর্তী আহ আজকে কত নাম্বার শ্লোক থেকে ছিল পড়া আপনাদের, মনোজিৎ প্রভু? প্রভু ছিল হচ্ছে 10 থেকে 24। 10 থেকে 24। আচ্ছা, ওকে, আমরা 10 থেকে শুরু করব। যেখানে আমরা পেয়েছিলাম ভগবান আমাদের ভরণ পোষণের জন্য ভগবান তিনি কি বিধান দিয়ে গেছেন বা কি ব্যবস্থা রেখে গেছেন সে প্রসঙ্গে ভগবান বলবেন। যেহেতু এটা মানে এই অধ্যায়টা কর্ম রিলেটেড বা কর্মযোগ সম্পর্কে আমরা শিখব, তো ভগবান আমাদেরকে বলবেন যে আমাদের তিনি ভরণ পোষণের জন্য তিনি আমাদের জন্য কি ব্যবস্থা রাখছেন বা কি রেখে গিয়েছেন। তো সেই প্রসঙ্গ দিয়ে আমাদের শুরু হবে 10 থেকে 24 আলোচনা। আমরা 10 নাম্বার শ্লোক, আপনাদের নির্ধারিত শ্লোক দেওয়া আছে, কার কোনটা পাঠ করার গ্রুপে দেওয়া আছে মেসেজ, আপনারা সেটা দেখে বা আমাদের এই জুম এই যেখানে ক্লাস হচ্ছে আমাদের এখানেও মেসেজ দেওয়া আছে। তো আপনারা সে অনুসারে আপনারা পাঠ করবেন, যার জন্য যেটা নির্ধারিত শ্লোক আগে থেকে রেডি থাকবেন। তো 10 নাম্বার শ্লোক পড়ুন, শ্লোক এবং অনুবাদ। 10 নাম্বার শ্লোক আছে দীপ্ত কৃষ্ণ দাস।
মনে হয় অনুপস্থিত, বা উপস্থিত থাকলেও নেই। ওকে, তাহলে মনোজিৎ প্রো পড়ুন 10 নম্বর শ্লোকটা। আনমিউট করুন। তো হরে কৃষ্ণ। হুম। সহযোগা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্য ধূমেশ বহুস্তিষ্ঠ কামধুক। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তো হরে কৃষ্ণ। হুম, এখানে 10 নম্বর শ্লোকে ভগবান স্পষ্ট বলে দিচ্ছেন যে তোমাদের ভরণ পোষণের জন্য তোমাদের চিন্তা করতে হবে না, তোমাদের ভরণ পোষণের জন্য আমি যজ্ঞ দিয়েছি, তোমরা যজ্ঞ করো। আর এই যজ্ঞের দ্বারাই তোমরা কি হবে, তোমরা সমৃদ্ধ হতে পারবে যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। এই যজ্ঞ করলে কি লাভ সেটা বলা হবে 11 নম্বর শ্লোক। 11 নম্বর শ্লোক পড়ুন। 11 নম্বর শ্লোক কার আছে? অশোকাত্মা প্রভু। অশোকাত্মা প্রভু আছেন? ওনাকে দেখা যাচ্ছে না সম্ভবত। অশোকাত্মা প্রভু নাই, তাহলে আমাদের কখন প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দেবান বাবায়তা অনেন তে দেবা ভাবয়ন্তু ভ পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম অব্যাপসত। অনুবাদ: তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদেরও প্রীতি সাধন করবেন। এভাবেই পারস্পরিক প্রীতিবিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। হরে কৃষ্ণ প্রভু। তো এখানে পরস্পর শব্দটা আছে দেখবেন এই শ্লোকে। এই পরস্পর শব্দটা খুব গুরুত্বপূর্ণ। পরস্পর মানে হচ্ছে তোমরা যজ্ঞ করবে, আর এই যজ্ঞের ফলে দেবতারা তোমাদেরকে অন্ন প্রদান করবেন, অন্ন দিবে। ঠিক আছে, অর্থাৎ দেবতারা দেবতারা অন্ন দেবেন না, দেবতারা বৃষ্টি দেবেন, বৃষ্টির মাধ্যমে শস্যাদি হবে। এইভাবে তোমরা পরস্পর সমৃদ্ধ হতে পারবে। আমাদের যজ্ঞের দ্বারা দেবতারা পুষ্ট হবে, আর তুষ্ট হয়ে ওনারা আমাদেরকে বৃষ্টি প্রদান করবেন। সেই বৃষ্টির ফলে শস্য বা অন্ন উৎপন্ন হবে। আর সেই অন্ন আমরা কি করব সেটা বলা হচ্ছে 12 নম্বর শ্লোকে। 12 নম্বর শ্লোকটা পড়ুন। জুয়েল প্রভু হচ্ছে 12 নম্বর শ্লোক দিয়েছে। ইষ্টান ভোগান জীবদেবা দাসন্তে তদ্ভাবিতা দ্বৈতং তদ্ভাইব যোগযুক্তস্থান এব চ। অনুবাদ: যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বঞ্চিত বঞ্চিত ভোগ্যবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। হুম, এখানে দেবতারা আমাদেরকে যে বিষয়টা দান করবেন সেটা আমরা কি করব, সেটা আমরা অবশ্যই সেটা আমাদেরকে দিতে হবে। কারণ ভগবত ভক্তরা যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা যখন আমাদেরকে অভিষ্ট বস্তু প্রদান করবেন, অর্থাৎ আমাদের যে অভিষ্ট বস্তু বাঞ্ছিত ভোগ্য বস্তু দান করবেন, আর দেবতাদের সেই বস্তু সেটা তাদেরকে নিবেদন করতে হবে। দেবতাদের দেয়া সে অভিষ্ট বস্তু তাদেরকে দিতে হবে। ওকে, যদি না দিই তাহলে হবে তাহলে আমরা হয়ে যাব চোর, বলা হচ্ছে এখানে। এখন এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এই যে মাঝখানে দেবতাদের প্রসঙ্গটা আসলো কেন? ভগবান আর জীব এই দুইয়ের মাঝখানে দেবতাদের প্রসঙ্গ কেন আসলো? এটা তো না আনলেও পারতেন। এখানে কিন্তু ভগবান নিজেই বলছে যে দেবতাদেরকে দিতে হবে। দেবতাদেরকে তাদের কাছ থেকে যখন আমরা যজ্ঞের মাধ্যমে বিভিন্ন বিষয় প্রাপ্ত হব, সেই বিষয়গুলো তাদেরকে দিতে হবে, না দিলে আমরা চোর। তো আমার প্রশ্ন হচ্ছে এই দেবতা প্রসঙ্গটা মাঝখানে আসলো কেন? কে বলবেন কেন এখানে দেবতাদেরকে ভগবান মাঝখানে রেখেছেন? বলুন। যেন তো অন্য কাউকে রাখতে পারতেন, বা রাখার দরকারই ছিল না, ভগবান আর জীব, ঠিক আছে, দুই সম্পর্ক থাকতে পারতো, কিন্তু মাঝখানে এই যে দেবতাদেরকে রাখার কারণ কি? কে বলবেন কি কারণে রেখেছেন?
বলুন। পলাশ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। তো আসলে যেহেতু দেবতারাও ভগবানের অংশ, তো যারা হচ্ছে সকাম কর্মী বা ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করেন, তাদের উম, জন্য ভগবান হয়তো বলেছেন যে দেবতাদের যোগ্য ভক্তি দিয়ে নিজেদেরকে অর্পণ করতে হবে। আচ্ছা, মনোজিৎ প্রভু বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু সঠিক উত্তরটা জানা নেই, কিন্তু যেটুক মানে পড়েছি আর কি, সেটা হচ্ছে ভগবান তো বলেছেন যে আমি কিছুই করি না, এই ত্রিলোকে আমার করণীয় কিছু নাই, এবং তিনি সবকিছু থেকেই মানে নিজেকে সম্পূর্ণ আহ, মানে আলাদা করে রাখেন, এরকম একটা ইয়ে আছে। এখন প্রকৃতির কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সে নিয়ম অনুসারে প্রকৃতি চলে, এবং এই নিয়মগুলো দেখাশোনা করেন যারা, তার মানে দেবতারাই দেখাশোনা করেন, ব্রহ্মা, মহাদেব, এবং হচ্ছে অন্যান্য ইন্দ্র আদি অন্যান্য দেবগণেরা, তারাই সবকিছু দেখাশোনা করেন। এই জন্য মানে তাদেরকে সম্মান দেখানোর জন্যই এরকমটা হতে পারে যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে যদি একেবারে ওভারটেক করি তাহলে একটা ইয়ে লাগে, এই জন্য আমার এরকম কিছু মনে হয় আর কি। আচ্ছা, আমি আরেকটু প্রশ্নটা আপনাদের ক্লিয়ার করি। যেটা হচ্ছে, দেখুন, আমরা সবাই জানি যে বিষ্ণুর প্রীতিবিধান করলে সমস্ত সবাই সন্তুষ্ট হয়ে যায়, সবকিছু তৃপ্ত হয়। কিন্তু যদি বিষ্ণুর প্রীতিবিধান করলে সবকিছু হয়, তাহলে মাঝখানে দেবতাদের কাজটা কি? ভগবান এখানে দেবতাদের কথা কেন বলছে? বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এটা, সেই প্রসঙ্গটা আমি জানতে চাচ্ছি। হরে কৃষ্ণ প্রভু। দেবতারা হচ্ছে ভগবানের বিভিন্ন সাইট আর কি, বিভিন্ন অংশের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। দেবতাদের মাধ্যমে ভগবান আমাদের মাঝে, আমাদের কাছে সরবরাহ করে থাকেন। তাই যেহেতু উনি ভগবানের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, এই কারণে দায়িত্বপ্রাপ্ত যিনি ভগবানের প্রতিনিধিত্ব করবেন তাকেও স্মরণ করা যায়। এই জন্য মনে হয় এখানে ভগবান দেবতাদেরকে নিবেদন করার কথা বলছে। ওকে, ধন্যবাদ ওকে। হ্যাঁ, যেরকম আমরা দেখবেন কোনো, যদি আমরা প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই, তখন কিন্তু আমাদেরকে কোনো এমপি মন্ত্রীকে মাধ্যম করে যেতে হয়। সেরকম ভগবানের কাছে যেতে গেলে তাহলে এই দেবতারূপী মন্ত্রী এমপিদের মাধ্যম করে আমরা যাব। ঠিক আছে, কিন্তু তার মানে তাহলে কি আজকে থেকে আমরা দেবতা পূজা করব? প্রশ্ন হচ্ছে সেটা। 33 কোটি দেবদেবী আছে, তাহলে আমরা আজকে থেকে দেবতা পূজা শুরু করে দিই, কি বলেন? এখন প্রথম প্রশ্নের উত্তর আপনারা যেটা দিয়েছেন সেটা ঠিক আছে, তার মানে তো এখন থেকে সিদ্ধান্ত হলো যে আমাদের দেবতাদের পূজা করতে হবে নাকি? এই এই প্রসঙ্গে আপনারা কি বলেন? সামনে মনসা পূজা আসছে, তো মহা ধুমধাম করে মনসা পূজা করবে। পলাশ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। যারা জাগতিক কোনো কিছুর জন্য কোনো কিছু পেতে চায়, যেমন মা দুর্গা হচ্ছেন যে ঐশ্বর্যের দেবী, এই মা লক্ষ্মী হচ্ছেন যে ঐশ্বর্যের দেবী, যারা ঐশ্বর্য পেতে চান তারা অবশ্যই মা মা দুর্গার পূজা করবে, এ মা লক্ষ্মীর পূজা করবেন। এবং যারা শক্তির উপাসনা করেন তারা অবশ্যই মা দুর্গার পূজা করবেন। এইভাবে আমরা যারা কিছু জাগতিক ফল সাময়িক সময়ের জন্য পেতে চাই, তারা অবশ্যই এ দেবদেবীর পূজা করবেন। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, জাগতিক ফল পেতে চাইলে দেবদেবী পূজা করবেন, ভালো যুক্তি। হম, তার মানে এটা জাগতিক প্রাপ্তি যারা চায় তাদের জন্য বলছেন। আচ্ছা, দিব্যগড় প্রভু, দিব্যগড় ধাম প্রভু, আপনার কি? হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু। আসলে মানে ভগবান তো আমাদেরকে স্বতন্ত্র অধিকার দিয়েছেন যে আমরা, আমাদেরকে বেছে নিতে হবে। যেরকম মানে ভগবত গীতায় বলছে যে কি, জানতি দেবব্রতা দেবান, পিতৃনে জানতি পিতৃব্রতা, ভূতানি আন্তি ভূতেজ্য, মত আন্তি নহপিমাম। তো ভগবান তো এই শ্লোকের মধ্যে বলে দিয়েছেন, মানে যদি কেউ যদি ভগবানের সেবা করে, ভগবানের মানে ভগবানের পূজা করে, তাহলে সে ভগবানের দান দিতে পারবে। যদি দেব দেবীদের পূজা করে, দেব দেবীর কাছে দিতে পারবে। এরকম আর কি বলবো। আমাদেরকে না, বেছে নিতে হবে। আমার আমার প্রশ্ন হচ্ছে যে দেবা পূজা করবেন কি না আজকে থেকে, যেহেতু আপনারা বলছেন যে মাঝখানে দেবতাদের রাখা হয়েছে ভগবানের সঙ্গে কানেকশন করার জন্য।
তো তার মানে তো দেবতাদের পূজা করতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে সেটা, করবেন কি না, আর করলে কার কার করবেন? ঠিক আছে, প্রশ্নটা বুঝতে পারছেন? প্রশ্নটা হচ্ছে এই যে হ্যাঁ, অবশ্যই দেবতাদের তো আমরা অবশ্যই শ্রদ্ধা করব, ভগবানের প্রতিনিধি ওনারা। কিন্তু এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে দেবতাদের দেওয়া বস্তু তাদেরকে দিতে হবে বলছে এখানে ভগবান, তার মানে তো এটা দেওয়া মানে তো তার একটা পূজা বিধি। তো সেই পূজাটা আমরা করব কি না, কি করবেন? প্রভু কৃষ্ণ, হ্যাঁ। প্রভু আমরা যে মনে করেন যে প্রতিদিন বুক লাগাই, বুক লাগানোর পর আমরা প্রসাদটা তো ভগবানকে নিবেদন করি এই শেষের দিকে। তো এটা দ্বারা তো দেব দেবীরা সন্তুষ্ট হচ্ছে না। আচ্ছা, যাক, মানে আপনি না দেখতে পাচ্ছেন সন্তুষ্ট হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না সন্তুষ্ট হচ্ছে কিনা। আচ্ছা দেখি আমরা, খোকন প্রভু কি বলে, হাত তুলেছেন, তো বলুন। কিন্তু প্রভুর মনে হয় নেট প্রবলেম হচ্ছে, উনি আটকে আছেন, জ্যামে পড়ে গেছেন, জ্যামে। ওকে, কারো কোনো এরকম মাথায় আসছে কি যে আমরা কি তাহলে দেব পূজা করব নাকি করব না? হরে কৃষ্ণ। বলুন। প্রভু, হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু না, বলুন। আচ্ছা, করবেন না? না, আমরা যদি ভগবানের পূজা করলে দেব দেবীরা খুশি হয়ে যায়, তাহলে তো আলাদা করে তাদের হুম। আর পূজা করার প্রয়োজন হয় না। কিন্তু এখানে যে ভগবান বলছে যে দেবতাদের দেওয়া প্রদত্ত বস্তু তাদেরকে দিতে হবে, ভগবানের বাণী, এটা আমরা অস্বীকার করবো কিভাবে? হ্যাঁ, দিব। এটা ভগবানের মাধ্যম দিয়ে ভগবানের নিবেদিত প্রসাদ দেব দেবীদেরকে আমরা দিতে পারি। আচ্ছা, ওকে, ভালো যুক্তি দিয়েছেন প্রভু। দেখি শাওন প্রভু কি বলে, বলেন। হরে কৃষ্ণ প্রভু। ভগবান তো হুম। গীতার মধ্যে বলে দিতে স্বপ্নমতায় কাম স্তৈ তৈ উপরিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, যাদের হৃদয় বিভিন্ন কামনা বাসনা দ্বারা জর্জরিত হয়ে গেছে তারা বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। এখন ওই ক্ষেত্রে প্রভু অনেকের জড় কামনা বাসনা থাকতেই পারে, যার কারণে হুম। যারা অন্যান্য দেব দেবতার শরণ নিবে হয়তো কৃষ্ণকে তাদের ভালো নাও লাগতে পারে, তারা সুপ্রিম পার্সোনালিটি অফ গডের কৃষ্ণকে নাও বুঝতে পারে। তাদের জন্য হয়তো বা করবে, তাদের জন্য হয়তো দেব দেবীর প্রসঙ্গটা এখানে আনছে। ওকে, তার মানে আমাদের জন্য না বলছেন আপনি, সেটাই নাকি? হ্যাঁ প্রভু, আমাদের জন্য তো ওটা কম্পালসারি না, যেহেতু আমরা ভগবানের শরণাপন্ন হয়েছি। আচ্ছা, ঠিক আছে, দেখি আমাদের সদ্গুণ প্রভু, সদ্গুণ গর্ব গল্প কি বলে, প্রভু বলুন। প্রভু হরে কৃষ্ণ। তো ভগবান হচ্ছেন যেহেতু মূল, আর দেবতার হচ্ছে শাখা প্রশাখা। যদি আমরা গোড়ায়, যদি বৃক্ষের গোড়ায় জল দিই তাহলে শাখা প্রশাখা এমনি পুষ্ট হবে। তো যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তারা যেহেতু ভগবানকে জানে না, তখন তারা দেবদেবীর শরণাপন্ন হয়ে দেবদেবীর পূজা করে। হরে কৃষ্ণ। ওকে, তো আপনারা প্রত্যেকে খুব সুন্দর বলেছেন, যেহেতু এখানে সবাই ভক্ত, সুতরাং আপনারা বিষয়টা বুঝতে পারছেন, বা আপনাদের উত্তরগুলো সঠিক। আসলে এখানে যে দেব দেবতাদের যে আনা হয়েছে মাঝখানে, এটা আনা হয়েছে তাদের জন্য, যেহেতু আমরা কর্মযোগে প্রবেশ করেছি। যারা কর্মকাণ্ডীয় ব্যক্তি, মানে যারা ধরুন ভক্ত নন, কর্মী, যাদেরকে আমরা কর্মী বলে সম্বোধন করি, এদের প্রতিদিন তাদের গৃহে, এটা ভক্তদেরও হয়, এটা আমাদের ভক্তদেরও হয়, আমরা প্রতিদিন আমাদের গৃহে 5 রকমের পাপ করি। 5 রকম, এটা সবাই করি আমরা। এই 5 রকম পাপগুলো কি কি? প্রথম পাপটা হচ্ছে চুল্লি, চুল্লি, বুঝছো? চুলা, যখন চুলায় আগুন দিতে যাই, চুলাটা সারা রাত ধরে ঠান্ডা থাকে, আর সকালবেলা যখন আমরা আগুন ধরাতে যাই এই চুলার মধ্যে, সেই চুলার মধ্যে কিছু প্রাণী থাকে, কিছু জীব থাকে, জীব, এই জীবগুলো মারা যায় সেখানে যখন আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে। তো প্রথম পাপটা আমরা সেখানেই করি, চুলার মধ্যে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে এই প্রাণীগুলো মারা যায়। এবার দ্বিতীয়, দ্বিতীয় কোন জায়গায় আমরা পাপ করি, সেটা হচ্ছে যখন আমরা ঘর ঝাড়ু দিই, ঠিক আছে, ঝাড়ু দেওয়া, যখন আমরা ঘর ঝাড়ু দিই, ঝাড়ু দেওয়ার সময় সেখানেও কিন্তু দেখবেন কিছু প্রাণী থাকে। এটা বুঝতে পারবেন কখন, আপনি দেখবেন ঘরের মধ্যে যখন সূর্যের আলো ঘরের মধ্যে পড়ে, তখন যখন তখন ঝাড়ু দেবেন, তখন ঝাড়ু দিলে দেখবেন কিছু এরকম নিচের থেকে এরকম উঠে উপরের দিকে ধুলি,
এগুলো ধূলি নয়, এগুলো কিন্তু প্রাণ, সূক্ষ্ম, যেগুলো অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখা যায়। তো এই প্রাণীগুলো কিন্তু মারা যায় এই ঝাড়ু দেওয়ার ফলে। তাহলে দ্বিতীয় ভাবটা আমরা সেখানে করছি। এবার তৃতীয় ভাবটা আমরা কোন জায়গায় করি, সেটা হচ্ছে জলকুম্ভ। জলকুম্ভ মানে হচ্ছে জলের কলসি। সেটা রাত্রিবেলায় খালি হয়ে যায়, বা কোনো সময় যখন খালি হয়, যখন আমরা তার মধ্যে খালি হয়, তার মধ্যে কিন্তু কিছু জীব আশ্রয় নেই যখন কলসিটা খালি হয় তখন। আর তার মধ্যে যখন আমরা জল ভরি, ওই প্রাণীগুলো মারা যায় জল ভরার কারণে। তাহলে ওই জায়গায় কিন্তু আমরা পাপ করছি। ঠিক আছে, কয়টা হলো টোটাল? কয়টা হলো একদম? পুরো তিনটা। তিনটা। তিনটা হয়, চুলা, ঝাড়ু, জলকুম্ভ। এরপর হচ্ছে কন্ডনী। কন্ডনী মানে হচ্ছে ওই শিল, হামানদিস্তা, ছিলেন হামানদিস্তা, আগে ছিল ঢেকি। ঠিক আছে, আগে ছিল ঢেকি, এখন তো ঢেকি নেই, এখন হচ্ছে হামানদিস্তার মধ্যে আমরা যখন কোনো কিছুকে মানে গুঁড়ো করি আর কি, তো সেখানেও কিছু প্রাণী মারা যায়। সেখানে কিছু প্রাণী কিন্তু মারা যায় তারা, এই জায়গায় কিন্তু আমাদের পাপ হয়। আর পঞ্চম হচ্ছে কি, পেশনি। পেশনি মানে হচ্ছে শিলনোড়া, পাটা। ঠিক আছে, এখন তো পাটা নেই, এখন ব্লেন্ডার। তো ব্লেন্ডারের মধ্যে সেখানেও কিছু জীব, যখন ব্লেন্ডারটা খালি থাকে তখন তার মধ্যে কিছু প্রাণী আশ্রয় নেয়। তো ব্লেন্ডার করার সঙ্গে সঙ্গে এই প্রাণীগুলো মারা যায়। তো টোটাল 5টা স্থানে আমরা পাপ করি, যেগুলোকে এক করতে বলা হয় পঞ্চসুনা পাপ, শাস্ত্রে বলা হয়েছে পঞ্চসুনা পাপ বলা হয়। এটা আমরা প্রত্যেকেই করি। আহ আমরা কি ভক্ত বা অভক্ত, যেমন আমরা ভক্ত, আমরা কি ঘর ঝাড়ু দিই না? অবশ্যই দিই। আমরা চুলায় আগুন ধরাই না? ধরাই। আমরা জলের কলসি পূর্ণ করি। তো আমরাও কিন্তু এই 5 প্রকারের পাপ করি, যেগুলোকে পঞ্চসুনা পাপ বলা হয়েছে শাস্ত্রে। এই পঞ্চসুনা পাপ থেকে মুক্ত হতে গেলে প্রত্যেককে 5 রকমের যজ্ঞ করার বিধান আছে শাস্ত্রে। এবার সেটাও আপনারা লিখে রাখুন, সে 5 রকম যজ্ঞগুলো কি কি, যেগুলোকে পঞ্চমহাযজ্ঞ বলা হয়েছে শাস্ত্রে। প্রথম যজ্ঞটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মা নয়, এটা হবে ব্রহ্মযজ্ঞ। ঠিক আছে, ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ মানে যেটাকে আমরা বলি অধ্যয়ন যজ্ঞ, যেমন আপনারা যেটা এখন করছেন বর্তমানে, এটা হচ্ছে ব্রহ্মযজ্ঞের অন্তর্গত। মানে এই যে অধ্যয়ন করা, শাস্ত্র গ্রন্থ পড়া প্রতিদিন। সেজন্য আমরা বলি প্রতিদিন শাস্ত্র গ্রন্থ পড়ার জন্য উপদেশ করা হয় এই কারণে। কারণ এই শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমাদের ব্রহ্মযজ্ঞ সম্পাদিত হয়। পরব্রহ্ম সম্পর্কে জ্ঞান আহরণ করা, এটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ। এখানে কিন্তু যজ্ঞ শব্দটা ওভাবে মিন করে না। এখানে যজ্ঞ মানে আমরা জেনারেলি যজ্ঞ বলতে বুঝি কি, আগুনের মধ্যে ওম সোয়াহা এভাবে দেওয়া, এটাকে আমরা মনে করি এটাই যজ্ঞ। তো এটা কিন্তু শুধু এটাই যজ্ঞ নয়, যজ্ঞের অনেক ডেফিনেশন আছে। যে এই ব্রহ্মযজ্ঞ বললাম, ব্রহ্মযজ্ঞটা হচ্ছে কি অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন রূপী যজ্ঞ, এটাকে বলা হয় ব্রহ্মযজ্ঞ। এরপরে হচ্ছে কি, দ্বিতীয় যজ্ঞ কোনটা করতে হয়? ব্রহ্মযজ্ঞ মাস্ট করতে হবে সবাইকে। দ্বিতীয় যজ্ঞ হচ্ছে দৈবযজ্ঞ। দৈবযজ্ঞটা কেমন? এই যে যে প্রসঙ্গটা এখানে ভগবান আলোচনা করছেন, দেবতাদের প্রসঙ্গ, সেই দেবতাদের উদ্দেশ্যে কোনো বিশেষ কার্যাবলী করা। ঠিক আছে, দেবতাদের উদ্দেশ্যে ভোগ্যবস্তু অর্পণ করা, দেবতাদের উদ্দেশ্যে কোনো কিছু অফার করা, এটার নাম হচ্ছে দৈবযজ্ঞ। এই দৈবযজ্ঞ অবশ্যই করা উচিত। এটা দুইটা। তৃতীয় হচ্ছে আহ ব্রহ্মযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূতযজ্ঞ। ঠিক আছে, সরি, পিতৃযজ্ঞ লেখো, পিতৃযজ্ঞ। তৃতীয় নাম্বার, 3 নাম্বারটা হচ্ছে পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞটা হচ্ছে কিরকম? এই যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান, পিণ্ডদান, তর্পণ, এই সমস্ত কিছু করার নাম হচ্ছে পিতৃযজ্ঞ। এগুলো পিতৃযজ্ঞের অন্তর্গত। যেমন বছরে আমরা বিশেষ সময়ে, পিতৃপক্ষের সময় আমরা করে থাকি, জলদান করি বা পিণ্ডদান করি, এটা পিতৃযজ্ঞের মধ্যে পড়ে। বা কেউ চাইলে প্রতিদিন তিনি স্নানের সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দিতে পারে, এটাও পিতৃযজ্ঞের মধ্যে পড়ে। চতুর্থ হচ্ছে ভূতযজ্ঞ। ভূতযজ্ঞটা কেমন? ভূতযজ্ঞ হচ্ছে আহ যে সমস্ত প্রাণী, এরা মনুষ্য প্রজাতির মধ্যে পড়ে না, যেমন পশু শ্রেণী বা পাখি, তাদের উদ্দেশ্যে কিছু খাবার বা কিছু মানে খাদ্য, এগুলো দেওয়া। যেমন সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে
গোমাতাকে ভোজন করান প্রতিদিন, অন্তপক্ষে পারলে গোমাতাকে কিছু না কিছু ভোজন করানো উচিত প্রতিদিন। যদিও গোমাতা পশু শ্রেণীর মধ্যে পড়ে না, গোমাতা কোনো পশু নয়, কিন্তু তথাপি ভূতযজ্ঞ যারা করতে চান, ভূত, ভূত মানে হচ্ছে আবার ওই ভূত না, ভূত প্রেত না, ভূত মানে হচ্ছে মানে যে সমস্ত প্রাণী বা পশু যারা মনুষ্য নন, তাদের উদ্দেশ্যে কিছু খাদ্য, কিছু মানে আহার তাদের উদ্দেশ্যে দেওয়া, এটা আমাদের অবশ্যই করা উচিত প্রতিদিন। যেমন আগে আমরা দেখেছি ছোটবেলা আমাদের বাবারা, ওনারা এখনো পর্যন্ত করে, ওনারা খাওয়ার আগে একটা অন্ন, একটা সবজি এগুলো আলাদা করে সেট করে রেখে দেয়। তারপরে ওনারা খাওয়া শেষ করার পরে ওইটা নিয়ে গিয়ে বাইরে দিয়ে আসে, ওই কুকুর বা কোনো পশু এরা খায়। এটা কিন্তু আগে ছিল এই কালচারটা, এখন কিন্তু এখন নেই। এখন তো আমরা যা পাই সব চেটে উঠে খেয়ে ফেলছি, তাদের জন্য কিছুই রাখছি না। কিন্তু এই ভূতযজ্ঞটা অবশ্যই করা উচিত, গৃহস্থ মাত্রেই তো এটা করা উচিত, প্রত্যেক প্রাণীদের উদ্দেশ্যে কিছু খাবার তাদের দেওয়া উচিত। তাহলে চারটা। লাস্ট হচ্ছে নৃযজ্ঞ বা মনুষ্য যজ্ঞ। ঠিক আছে, নৃ, দন্তন, ঋকার নৃযজ্ঞ, অথবা মনুষ্য যজ্ঞ লিখতে পারেন। মনুষ্য যজ্ঞ, মনুষ্য যজ্ঞটা কেমন সেটা হচ্ছে এই যে গৃহে বৈষ্ণবদেরকে আমন্ত্রণ জানানো বা ভক্তদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে ভোজন করানো। ঠিক আছে, মানুষদের উদ্দেশ্যে আমরা যেটা করি, গৃহে কিছু বৈষ্ণবদেরকে আমন্ত্রণ দিলাম, ব্রাহ্মণদের আমন্ত্রণ দিলাম বা ভক্তদের আমন্ত্রণ দিয়ে তাদেরকে ভোজন করানো উচিত অন্তত। এটা হচ্ছে মনুষ্য যজ্ঞের মধ্যে পড়ে। তো এইভাবে পাঁচটি কর্ম, পাঁচটি যজ্ঞ গৃহস্থ মাত্রেই বা যারা কর্মী বা যারা ভক্ত, এটা প্রত্যেকেরই করা উচিত পাঁচটি কর্ম। তাহলে সে ব্যক্তি এই পঞ্চশূনা পাপ থেকে মুক্ত থাকতে পারবে। যেমন আমি একবার একটা ক্লাসে জিজ্ঞেস করছিলাম, পঞ্চশূনা পাপ থেকে মুক্ত হবো কিভাবে? আমরা প্রতিদিন যে 5 রকমের পাপ করছি, এখান থেকে মুক্ত হবো কিভাবে? একজন আমাকে বলছে, প্রভু জানি কানি চাপা পানি দিলে হবে সকালবেলা উঠে। তুলসী আরতি বৃন্দা দেবীকে উদ্দেশ্যে জানি কানি চাপা পানি দিয়ে দেবো সব পাপ থেকে। আমি বলছি না বাবা, ওই জানি কানি চাপা পানি দিলে পঞ্চশূনা পাপ থেকে মুক্ত হতে পারবে না, কারণ জানি কানি দেওয়ার পরে তো তুমি পাপটা করবে। জানি কানির আগে হবে না তো। তো তার জন্য এই 5 প্রকারের যজ্ঞের বিধান আমাদের শাস্ত্রে দেওয়া আছে। 5 প্রকার যজ্ঞ করতে হবে, প্রতিদিন করতে হবে। যেমন গৃহস্থদের উদ্দেশ্যে একটা কথা এরকম বলা আছে যে তারা যখন ভোজন করবে মধ্যাহ্নে, দুপুর বেলা, ওনারা ঘরের দরজায় গিয়ে কাঁসা বাজিয়ে ডাকবেন, কেউ অভুক্ত আছে কিনা, কেউ অভুক্ত থাকলে আসুন আমার গৃহে ভোজন করে যান। এরকম বিধান ছিল আগে আমাদের সনাতন ধর্মের। মানে মহানতা বা ঐতিহ্য হচ্ছে এখানে, যেখানে পর উপকারটাকে সর্বোচ্চ করে দেখানো হয়েছে। তো যদি এখন কেউ এরকম ডাকেন না, কিন্তু আগে এরকম ছিল, ডাকতে হতো। তারপর যদি কেউ না আসে, সাড়া না দেয়, তখন ওনারা গিয়ে ভোজন করবে। কিন্তু কেউ যদি বলে যে হ্যাঁ আমি অভুক্ত আছি, তো ওনাকে ভোজন করিয়ে তারপর তারা ভোজন করতে পারে। বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের সৌন্দর্য। তো এই এরকম বিধান একসময় ছিল, কারণ ওই যে বললাম পঞ্চশূনা পাপ থেকে মুক্তির জন্য একজন ব্যক্তি মাত্রই তাকে এই 5 প্রকার যজ্ঞ প্রতিদিন করা উচিত, তার প্রত্যেক দিন করতে হবে 5 রকমের যজ্ঞ। এখন আমরা করছি কিনা সেটা হচ্ছে বিষয়। তো এই জিনিসটা কেন 5 প্রকার যজ্ঞটা কেন বিধান দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এই কারণেই, এই যে মাঝখানে দেবতাদেরকে রাখা হয়েছে এখানে, দেবতারা তার এই যজ্ঞগুলো করার ফলে দেবতারা তুষ্ট হবে, দেবতারা সন্তুষ্ট হবে। এই 5 রকম যজ্ঞ করার ফলে দেবতারা সন্তুষ্ট হন তখন। আর সন্তুষ্ট হয়ে ওনারা আশীর্বাদ স্বরূপ বৃষ্টি, আশীর্বাদ স্বরূপ আমাদের ঐশ্বর্য, এই সমস্ত কিছু ওনারা দান করেন আমাদেরকে। ঠিক আছে, তো এই এই যে পাপ গুলো স্পর্শ করে, অনেক সময় আমাদের ভক্তরা ভাবেন, ভক্তরা বলেন যে প্রভু এই পাপগুলোকে আমাদেরকে স্পর্শ করবে। তো তাদের উদ্দেশ্যে আহ 13 নম্বর শ্লোক, 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে তাদের উদ্দেশ্যে যে ভক্তদেরকে কি এই পাপগুলো স্পর্শ করে। 13 নম্বর শ্লোকটা বলুন। হরে কৃষ্ণ প্রভু। বলুন। যজ্ঞ শিষ্ট অসীন সন্ত মুচ্ছন্তে সর্বখিল বিষয় উজ্জন্তে তে তো অগম পাপা এ পচ্ছন্তি আত্মকারণাৎ। অনুবাদ: ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য পাক করে, তারা কেবল পাপই ভোজন করেন। হরে কৃষ্ণ প্রভু।
ভক্তদের এই ক্ষেত্রে ভক্তদের একটা সুবিধা হচ্ছে কি, যে ভক্তদের উদ্দেশ্যে ভগবান বলে দিয়েছেন, না, আমার ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত। তাদের এই পঞ্চশোনা পাপ তাদেরকে স্পর্শ করে না, এই 5 প্রকারের পাপ তাদেরকে স্পর্শ করবে না। কেন করবে না? কারণ তারা যজ্ঞোচ্ছিষ্ট অন্ন ভোজন করেন। যজ্ঞোচ্ছিষ্ট মানে আমাকে নিবেদন করে, ভোগ নিবেদন করে, তারপর তারা গ্রহণ করে সবকিছু। এই যখন ভগবানকে কোনো কিছু নিবেদন করা হয়ে যায়, তখন এই অন্নটা হয়ে যায় যজ্ঞোচ্ছিষ্ট অন্ন। কারণ ভগবানের মুখটাকে বলা হয় অগ্নিমুখ, অগ্নিজিহ্বা, ভগবানের যে জিহ্বা। ভগবানের মুখে যখন কোনো অন্ন বা কোনো একটা নৈবেদ্য স্পর্শ হয় ভগবানের ঠোঁটে, তখন সেটা যজ্ঞের উচ্ছিষ্ট হয়ে যায়। মানে যজ্ঞ থেকে, ভগবানের মুখে তো অগ্নি, সবসময় অগ্নি জ্বলছে। আপনারা যারা বিশ্বরূপ দেখেছেন, ভগবানের বিশ্বরূপ, সেখানে আপনারা দেখবেন যে ভগবানের মুখ থেকে অগ্নি বেরোচ্ছে। তো ভগবানের মুখে সবসময় অগ্নি থাকে। তো ভগবানের মুখটা হচ্ছে যজ্ঞের মুখের মতো, যজ্ঞ মুখের মতো। তো সেই মুখে যেই অন্নগুলো স্পর্শ হয়, সেটাই যজ্ঞ উচ্ছিষ্ট হয়ে যায়। তো ভক্তরা যেহেতু সেই যজ্ঞ উচ্ছিষ্ট ভোজন করেন, সেক্ষেত্রে ভক্তরা সমস্ত পাপ থেকে অটোমেটিক্যালি মুক্ত। ওনাদেরকে কোনো পাপ স্পর্শ করে না। কারণ ভক্তরা, ভগবান নিজে বলছেন, ভক্তরা আমার উপর নির্ভরশীল। আর যারা অভক্ত, তাদের তাদের অবস্থা কিরকম? তারা হচ্ছে আহ তাদের কিন্তু এই 5টা যজ্ঞ করতে হয় প্রতিদিন। ঠিক আছে, তারা কিন্তু এই পঞ্চশোনা পাপ থেকে মুক্ত থাকতে পারবে না। তাদেরকে অবশ্যই করতে হবে, যেহেতু তারা ভগবানকে দিচ্ছে না। তো তাদেরকে প্রতিদিন 5 প্রকারের যজ্ঞ ওনাদেরকে অবশ্যই করতে হবে, যারা ভক্ত নয়। আর যারা ভক্ত, তাদের পঞ্চমহাযজ্ঞ প্রতিদিন হয়ে যাচ্ছে। কারণ ভক্ত প্রতিদিন ভাগবত অধ্যয়ন করেন, প্রতিদিন গ্রন্থ অধ্যয়ন করেন, তাহলে ব্রহ্মযজ্ঞ হয়ে যাচ্ছে। তারপর উনি যখন ভগবানকে নৈবেদ্য অর্পণ করান, সেই মহাপ্রসাদ তিনি যখন গুরু পরম্পরা সহ সমস্ত বৃন্দা দেবী সহ সমস্ত ভগবত পার্শ্বদেরকে অর্পণ করছেন, সেখানে তিনি দেবতাদের উদ্দেশ্য অর্পণ করে দিচ্ছেন। তাহলে দেবতাদের উদ্দেশ্যে দৈব যজ্ঞটাও হয়ে গেল। এরপরে হচ্ছে পিতৃযজ্ঞ, সেই নৈবেদ্য মহাপ্রসাদ তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্য দিচ্ছেন, তাহলে ওনার পিতৃযজ্ঞ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ভূতযজ্ঞ, সেই প্রসাদ থেকে তিনি কিছু পশু পাখিদেরকেও দিচ্ছেন, একজন ভক্ত তাদেরকে খাওয়াচ্ছেন, তাহলে ভূতযজ্ঞ হয়ে যাচ্ছে। আর সে ভক্ত যে যখন মাঝে মধ্যে তার গৃহে বৈষ্ণবদেরকে আমন্ত্রণ করে ভোজন করাবেন, তাহলে সেখানে মনুষ্যযজ্ঞ হয়ে গেল। তাহলে 5 প্রকারের যজ্ঞ কিন্তু ভক্তরা প্রায় সময় করছেন। সেজন্য ভক্তদেরকে পঞ্চশোনা পাপ স্পর্শ করছে। কিন্তু যে ভক্ত নন, যে যে এখনো কর্মী জীবনে আছেন, ওনাদের কিন্তু এই 5 প্রকার যজ্ঞ মাস্ট করতে হবে। কারণ প্রতিদিন ওনাদের পঞ্চশোনা পাপ হচ্ছে, প্রত্যেক দিন কোনো না কোনো। যারা ভক্ত নন, তাদের তো দেখা যায় 30% টাকা খরচ করে শুধু চুলের পেছনে। ঠিক আছে, চুলের মধ্যে কি লাগাবে, চুলে কি কি দেবে না দেবে, আয়ের 30% টাকা চলে যাচ্ছে শুধু চুলে। আর বাকিগুলো না বললাম, মানে মেকআপ টেকআপের জন্য যা যা দরকার, এগুলো আমি জানি না কি কি লাগে। তো কিন্তু একটা জরিপে দেখা গেছে যে অভক্তদের 30% টাকা চলে যাচ্ছে চুলের পেছনে শুধু। আর আমাদের ভক্তদের তো চুলের দরকার নেই, প্রভুরা মস্তক মুন্ডন করে ফেলছেন, আর চুলের কোনো প্রয়োজন নেই। মাতাজিরাও এত বেশি স্টাইলিশ না। ঠিক আছে, কিন্তু অভক্তদের ক্ষেত্রে এরকম চলে যাচ্ছে, সেজন্য তাদের জীবনটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য ভগবান এখানে বলছেন যে ভক্ত, ভক্তের একটা প্লাস পয়েন্ট কি, ভক্ত সবসময় ভগবানের উপর নির্ভরশীল। এটা হচ্ছে ভক্তের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। যেমন ভক্তের জীবনে যদি দেখা যায়, একজন ভক্ত তার জীবনে যদি অভাবও আসে, সে সেটাকে ভগবানের কৃপা বলে মনে করে। শ্রীবাস ঠাকুর, আপনারা সবাই জানেন, শ্রীবাস ঠাকুরের জীবনীতে আমরা দেখতে পাই তিনি কোনো কিছু সঞ্চয় করতেন না। মহাপ্রভু উনিকে নিজেই বলতেন যে তুমি সঞ্চয় করো, সঞ্চয় করো, কিন্তু এই সঞ্চয় করতেন না, এতটাই বৈরাগ্যপূর্ণ ছিল। যখন মহাপ্রভু ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমার ঘরে যদি কোনোদিন আহ বৈষ্ণবরা, তো প্রতিদিন নতুন নতুন বৈষ্ণব আসতেন শ্রীবাস ঠাকুরের গৃহে, প্রত্যেক দিন। এমন নয় যে ধরুন প্রতিদিন আজকে যারা এসছে কালকেও তারা আসছে, সেরকম না। শ্রীবাস ঠাকুরের গৃহটা এমন ছিল, মানে শ্রীবাস ঠাকুরের যেখানে কীর্তন হতো শ্রীবাস অঙ্গনে, এটা এমন ছিল প্রতিদিন সেখানে কমপক্ষে 2 জন হলেও নতুন ভক্ত যোগ হতো। কমপক্ষে, মানে আমি কমটা বললাম, এর থেকে বেশি হতো, কিন্তু কমপক্ষে নতুন করে 2 জন ভক্ত প্রতিদিন যুক্ত হতো সেখানে। তাহলে প্রতিদিন কিন্তু ভক্ত সংখ্যা বাড়ছে, কমছে না। তো মহাপ্রভু একদিন শ্রীবাসকে বলতে, শ্রীবাস তোমার তো কোনো আয় রোজগার নেই, তুমি ভিক্ষা করে চলো। আর তুমি তুমি তো গৃহস্থ মানুষ, তোমার তো সঞ্চয় করা দরকার। তুমি যে এইভাবে বৈষ্ণব সেবা দিচ্ছ প্রতিদিন, আর প্রতিদিনই তো বৈষ্ণব বাড়ছে তোমার গৃহে, কমছে না তো। তো তোমার ভবিষ্যৎ তো আমি খুব ভালো দেখতে পাচ্ছি না। তুমি ভবিষ্যতে কি করবে? একটা টাকাও তো তুমি জমাচ্ছ না, তোমার তো সঞ্চয় করা উচিত।
যদি কোনো সময় দেশে অকাল পড়ে যায়, অভাব চলে আসে, তখন কি করবে? তো শ্রীবাস ঠাকুর তখন তিনি 3টা হাততালি দিয়েছিলেন 3বার। তো মহাপ্রভু বলছেন এটার এটার রহস্য কি, 3 হাততালির রহস্য কি? শ্রীবাস পণ্ডিত বললেন যে প্রভু, প্রথম হাততালির অর্থ হচ্ছে যে যদি কোনোদিন দেখি যে আমি আমার গৃহে অভাব এসছে, আমি ভিক্ষা পাচ্ছি না, আমি খেতে পাচ্ছি না, সেদিন আমি তোমার নাম করব, উপবাস থাকবো, সেদিন আমি কোনো কিছু করবো না, উপবাসেই থাকবো, ভিক্ষা আসেনি কি করবো আর। দ্বিতীয় হাততালির উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় দিনও যদি দেখবো, দ্বিতীয় দিনও যদি দেখি যে কোনো ভিক্ষা আসেনি, ভিক্ষা জুটেনি, সেদিন উপবাস থাকবো। তৃতীয় হাততালি, তৃতীয় হাততালি অর্থ হচ্ছে তৃতীয় দিনও আমি দেখবো কোনো কিছু আসছে কিনা। যদি দেখি যে না, সেদিনও কোনো কিছু আসছে না, কোনো ভিক্ষা আসলো না, ভিক্ষা পেলাম না, সেদিন উপবাস করে সন্ধ্যার সময় আমি গলায় কলসি বেঁধে গঙ্গায় আত্মহত্যা করব। কেন আত্মহত্যা কেন করবে? শ্রীবাস ঠাকুর বলছেন এই জন্য আত্মহত্যা করব যে আমি তোমার অপমান সহ্য করতে পারবো না। কারণ তুমি কথা দিয়েছো যে তোমার ভক্তকে তুমি সবসময় সুরক্ষা রাখবে, তুমি তোমার ভক্তকে তুমি দেখভাল করবে, তোমার ভক্তের ভরণ পোষণের ভার তুমি নেবে। তো যেদিন দেখবো তুমি তোমার ভক্তের ভরণ পোষণ করছো না, সেদিন আমি তোমার এই নিন্দা শুনতে পারবো না মানুষের কাছ থেকে। কারণ মানুষ সবাই আমাকে জানে আমি হচ্ছে তোমার ভক্ত। সুতরাং আমার ভরণ পোষণের জন্য তো আমি চিন্তা করি না, আমার ভরণ পোষণের জন্য চিন্তা করবে তুমি। আমার কাজ হচ্ছে শুধু তোমার তোমার নাম সংকীর্তন করা, এটা হচ্ছে আমার কাজ, আমি সেটা করে যাব। আর যখন দেখবো যে আমি সেটা করে যাচ্ছি কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে আমার ভরণ পোষণ করছো না, তো আমি আর কি করবো? আমি তোমার নিন্দা তো আর শুনতে পারবো না, তার চেয়ে আমি গঙ্গায় গিয়ে আত্মবিসর্জন দেবো। এই যে, তো সেজন্য এই এই যে মহাপ্রভুর প্রতি এরকম নিষ্ঠা দেখে মহাপ্রভু তখন শ্রীবাস ঠাকুরকে আশীর্বাদ করেছিলেন যে এই জগতে কোনো সময় যদি লক্ষ্মী দেবী ভিখারি হয়ে যেতে পারে, লক্ষ্মী দেবী যিনি সমস্ত ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী, উনি হয়তো কোনো একদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারেন, দাঁড়া দাঁড়ে ঘুরতে পারেন, কিন্তু তোমার গৃহে কোনোদিনও অন্ন বস্ত্রের অভাব হবে না, তোমাকে আশীর্বাদ করবে। অর্থাৎ শ্রীবাস ঠাকুরের গৃহে কোনোদিনও অন্ন বস্ত্রের কোনো অভাব থাকবে না, লক্ষ্মী দেবী ভিখারি হয়ে যেতে পারে। তো এই ধরনের নিষ্ঠা একজন ভক্তের মধ্যে থাকা উচিত, যেটা শ্রীবাস ঠাকুরের মধ্যে ছিল। এরকম নিষ্ঠার ফলে যে দেখা গেছে শ্রীবাস ঠাকুরের গৃহে সত্যিকার অর্থেই এখনো আপনারা শিবা সঙ্গনে গিয়ে গেলে দেখবেন যে ওখানে আসলে কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নেই এখনো। তো কারণ ভক্তরা মনে করেন এই জগতের সমস্ত সম্পত্তির মালিক হচ্ছেন ভগবান, সেজন্য তারা ওনারা সমস্ত সম্পত্তি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেন, ভগবানের উদ্দেশ্যে, ভগবানের চিন্তায় করেন সমস্ত সম্পত্তি। আর যে ব্যক্তি দেখা যায় এই জগতের সম্পত্তি বা ঐশ্বর্যগুলোকে নিজের বলে মনে করেন, এর পরিণামটা কিন্তু খুব ভয়ঙ্কর আসে তার জন্য। দক্ষিণ ভারতে একটা মন্দির আছে, পদ্মনাভ স্বামী মন্দিরটার নাম। আমার সৌভাগ্য হয়েছে সে মন্দিরে যাওয়ার। সে মন্দিরের 3টা দরজা, মানে ভগবানের বিগ্রহটা শোয়ানো এরকম, মাথায় হাত দিয়ে ভগবান এই নারায়ণ যেভাবে শুয়ে আছে অনন্ত সজ্জায়, সেরকম শোয়ানো বিগ্রহ। এত বড় বিশাল যে আপনাকে 3টা দরজা দিয়ে দর্শন করতে হবে সেই বিগ্রহ। একটা দরজা দিয়ে আপনি ভগবানকে পূর্ণাঙ্গ রূপে দেখতে পারবেন, 3টা দরজা দিয়ে আপনাকে দর্শন করতে হবে। তো সেই মন্দিরের একটা সুন্দর ইতিহাস আছে, সেটা হচ্ছে সেই মন্দিরে নিচে আন্ডারগ্রাউন্ডে 3টা 3 তলা, মানে নিচের দিকে আন্ডারগ্রাউন্ডে 3 তলা বিশিষ্ট। সেই 3 তলার মধ্যে আহ, খনন করে দেখা গেছে 3 তলার মধ্যে 3 তলাটা হচ্ছে পুরোটাই হল, মানে 3 তলাগুলোই সবগুলো বড় বড় হল। আর সেই হলের মধ্যে সমস্ত ধন রত্ন মণিমাণিক্য দিয়ে ভরা 3 তলা পুরো। চিন্তা করে দেখুন কি পরিমাণ সম্পদ আছে মন্দিরের নিচে। তো যখন এটা আবিষ্কার করলো স্থানীয় যারা ছিলেন তারা, প্রশাসনকে খবর দেওয়া হলো যে এরকম মন্দিরের নিচে এরকম সম্পদ পাওয়া গেছে। তো প্রশাসন এসেছে, পুলিশ, তিনি প্রধান পুলিশ সুপার উনি এসেছেন, তারপরে হচ্ছে একজন উকিল এসেছেন, উকিলকে নিযুক্ত করা হয়েছে। আসলে এই সম্পদটা কার? পূজারী দাবি করছে পূজারীর, তারপরে সরকার দাবি করছে এটা সরকারের, মানে যিনি প্রশাসনিক ইয়েতে ছিলেন উনি দাবি করছে এটা ওনার। আর এদিকে যিনি জাজ, মানে যিনি বিচারে রায় দেবেন, সেই বিচারক চিন্তা করছে এই রায়টা যদি আমার পক্ষে নিতে পারি তাহলে এই সম্পদটা আমিও কিছু ভাগ পাবো সেখান থেকে।
তো সেখানে এখন তিনজন জুটে গেছে, একজন হচ্ছে উকিল, উকিল চিন্তা করছে তার মতো করে একটা রায় বানাবে সে, মানে তার মতো করে সে ওকালতি করে, মানে রায়টা তাদের পক্ষে নেবে, তাহলে সে সেখান থেকে ভাগ পাবে। আর জজ, যে জাজ, সে চিন্তা করছে রায়টা সে তার মতো করে দেবে, যাতে সেও কিছু এখান থেকে অংশীদার পায়। আর পূজারী, যে পূজারী আছে, পূজারী চিন্তা করছে যে রায়টা যদি মন্দিরের পক্ষে হয় তাহলে সমস্ত সম্পত্তির মালিক হব আমি। তাহলে তিনজন হয়ে গেল এখানে। তো যথারীতি যেদিন কেসের ডেট, মানে শুনানির ডেট, রায় শুনানির মূল মূল রায় যেদিন শুনানি হবে, সেদিন সবাই কোর্টে উপস্থিত, যে আসলে সম্পদটা কার, শোনার জন্য। সবাই বসে আছে কোর্টে গিয়ে রায় শোনার জন্য। আর দেখা গেল, মানে রায়টা ঘোষণা করবে, ওই টাইমেই দেখা যাচ্ছে গেল যে যিনি যিনি ঘোষণা ঘোষণা করবেন জাজ, তিনি অনুপস্থিত, তিনি নাই, ওখানে কোর্টে নাই, তিনি কোর্টে আসেন। তারপর যে ওকালতি ওকালতি করছেন প্রশাসনের হয়ে, সে উকিলও অনুপস্থিত, সে উকিলও আসেনি। তারপর হচ্ছে যিনি পূজারী, তিনিও অনুপস্থিত, তিনিও আসেন। এখন সাধারণ লোকেরা চিন্তা করছে কি ব্যাপার, আরে যে তিনজনে এই সম্পদ নিয়ে দ্বন্দ্ব করছিল তাদের তিনজনেই তো নেই, তো রায় দেবে কে? তো সবাই তো চিন্তা, কিভাবে কোর্টের টাইম চলে যাচ্ছে, এখন কি হবে কি হবে, সবাই খোঁজ খবর লাগালো যে কি ঘটনাটা কি আসলে, দেখি দেখা যাক। তখন সবাই খোঁজ নিয়ে দেখতে পেল যে ওই তিনজনেই, জাজ, উকিল এবং পূজারী, তিনজনেই তাদের রুমের মধ্যে মারা গেছে, ঘুমের মধ্যে মারা গেছে। রাত্রিবেলা শুয়েছে, আর সকালবেলা উঠে বলো হরি হরি বল। ঠিক আছে, তিনজনেই মারা গেছে, কোনো রোগ নেই, কোনো 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 কিছু নেই, রাত্রে ঘুমিয়েছেন, সকালবেলা শেষ। তখন সবাই বুঝতে পারলেন যে এই তিনজনে সম্পদ নিয়ে দ্বন্দ্ব করার ফলে ভগবান নিজে দেখিয়েছেন এই সম্পদটা আসলে কারো নয়, এই সম্পদটা ভগবানের। তারা ভগবানের সম্পদের দিকে চোখ দিয়েছে, যার ফলে ভগবান তিনজনকে সরিয়ে দিয়েছেন সেখান থেকে। এরপরে এখনো অব্দি সেই মন্দিরের এই যে তিনতলা আন্ডারগ্রাউন্ডের এই তিনতলা সম্পদ, সবগুলোকে সিলগালা করে দেওয়া হয়েছে, সব রুমগুলোকে। সেখানে কেউ প্রবেশ করতে পারবে না, এই সম্পদটা কেবল ভগবান। কেউ এখান থেকে একটা বিন্দু পরিমাণও কেউ কোনো জিনিস নিতে পারবে না, একদম সিলগালা করে দেওয়া হয়েছে সরকারি ভাবে। তো সেজন্য ভক্তরা কিন্তু ভগবানের সম্পত্তির উপর চোখ দেন না কখনো। তো এই জন্য ভক্তের ভরণ পোষণের দায়িত্বটা ভগবান নেন। এই জন্য ওনাদের এরকম মাঝখানে আর দেব দেবীদের ভজনা করা বা তাদেরকে আরাধনা করার প্রয়োজন হয় না। ভগবত সেবার মধ্যে দিয়ে ভগবান তৃপ্ত হয়ে যান, আর ভগবান তৃপ্ত হওয়ার ফলে দেব দেবীরা অটোমেটিক্যালি তৃপ্ত হন ওনাদের জন্য। তো সেজন্য ভগবান এখানে পুনরায় আবার 14 থেকে দেব দেবীদের প্রসঙ্গটা একটু করে বলবেন, 14 থেকে 16 পর্যন্ত। 14 নম্বর শ্লোকটা পড়ুন। 14 নম্বর শ্লোক আমাদের জগৎ বন্ধু প্রভু। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবম। অনুবাদ: অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা একটা পেলাম খুব সুন্দর, এটাকে বলা হয় এই 14 নম্বর শ্লোকটাকে, 14 এবং 15 দুটোই মূলত, এটাকে বলা হয় যজ্ঞচক্র। ঠিক আছে, যজ্ঞচক্র। যজ্ঞচক্রটা হচ্ছে কেমন? আচ্ছা, আমরা 15 নম্বর শ্লোকটা শুনে ফেলি, তারপর আমরা এই প্রসঙ্গে আলোচনা করবো। 15 নম্বর শ্লোক হচ্ছে ললিত মোহন প্রভু করুন। 15 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। কর্ম ধর্ম উদ্ভাবম বিধি বর্ম অক্ষর সমুদ্ভবম তস্মৈ সর্বগত নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। অনুবাদ: যজ্ঞাদি কর্মবেদ থেকে উদ্ধৃত হয়েছে যে বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে, অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হরে কৃষ্ণ। ওকে, তাহলে আমরা যজ্ঞচক্রটা পাচ্ছি কিরকম? যজ্ঞচক্রটা হচ্ছে এমন, এই যজ্ঞ এসেছে কোত্থেকে?
যজ্ঞ আসার আগে আগে হচ্ছে সর্বব্যাপক ব্রহ্ম মানে ভগবান, ভগবান থেকে এসেছে বেদ, বেদ থেকে হচ্ছে যজ্ঞ, আর এই যজ্ঞ থেকে হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টি থেকে হচ্ছে অন্ন। ঠিক আছে, আর অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, আর সেই অন্ন দিয়েই আবার বা সেই শস্য দিয়ে আবার অন্যরা যজ্ঞ সম্পাদন করে। এই হচ্ছে যজ্ঞ সার্কেল। যজ্ঞটা এইভাবে ঘুরছে, অর্থাৎ প্রাণীগণ অন্ন খেয়ে পুষ্ট হচ্ছে, বা সেই শস্য দিয়ে তারা যজ্ঞ করছেন, যজ্ঞের ফলে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে বা দেবতারা তুষ্ট হচ্ছেন। আর এই যজ্ঞ এসেছে শাস্ত্রোক্ত কর্ম, এটি এটি এসেছে বেদ থেকে, আর বেদ এসেছে ভগবান থেকে। তো আলটিমেটলি যজ্ঞের মাধ্যমে কিন্তু ভগবানের সন্তুষ্ট হচ্ছে পরিপূর্ণভাবে। ওকে, এই যজ্ঞ চক্র এভাবে হচ্ছে যজ্ঞ চক্র চলছে। এখন প্রসঙ্গ হচ্ছে এই যে অনেকে বলে থাকেন যে যজ্ঞ আহ করার তাৎপর্যটা কি, বা যজ্ঞ আমরা কেন করবো। তো যজ্ঞ করার তাৎপর্য হচ্ছে এই, ঠিক আছে, যেহেতু এই পরমেশ্বর ভগবানের দ্বারা জীবগণের আমরা প্রাপ্তিটা ঘটে আমাদের জীবনে, আমরা আমাদের সমস্ত বস্তুগুলো আমরা অভিষ্টগুলো আমরা প্রাপ্ত হই। তো এই অভিষ্ট প্রাপ্তির জন্য কিন্তু যজ্ঞ চক্রটা প্রবর্তন করেছেন শাস্ত্র, যেভাবেই একজন ব্যক্তি তিনি তার অভিষ্ট বস্তুগুলো প্রাপ্ত হতে পারেন এই যজ্ঞের মাধ্যমে শুধুমাত্র। সেজন্য যারা এই যজ্ঞ করে না, অর্থাৎ যারা যজ্ঞবিহীন ব্যক্তি, তাদের কি দুর্দশা হয়, বা তাদের আহ তাদের জীবনটা কেমন হয় সে প্রসঙ্গে 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 16 নম্বর শ্লোকটা পড়ুন, প্রভাবতী মাতাজি। আনমিউট আনমিউট করুন। হরে হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু। এবং প্রবর্তিতম চক্রম ন অনুবর্তইহ য অগায়ু ইন্দিয়া রাম মোগম পার্থ সজীবতি। অনুবাদ: হে অর্জুন, যে ব্যক্তি এ জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। হরে কৃষ্ণ প্রভু। তাহলে আমরা কি পেলাম এখানে, আমরা একটা জিনিস বিষয় পেলাম, সেটা হচ্ছে কি, যে যেই ব্যক্তি যজ্ঞ করেন না, যজ্ঞ সম্পাদন করবেন না, তার কি হয়, সে বৃথা জীবন ধারণ করে। ঠিক আছে, ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি, এবং সে বৃথা জীবন ধারণ করে। এই হচ্ছে একটা সিদ্ধান্ত আমরা পেলাম এখানে। সেজন্য যজ্ঞ অত্যন্ত আবশ্যকীয় প্রত্যেকের জন্য। আর এটা কোন যজ্ঞ আমি সেটাও বললাম আপনাদেরকে, যে যজ্ঞটা কি, কোন যজ্ঞের কথা এখানে বলা হচ্ছে সে প্রসঙ্গ। 17 নম্বর শ্লোক থেকে পরবর্তীতে ভগবান যাবেন যে কিভাবে আমরা শুদ্ধিকরণের দিকে যেতে পারি, শুদ্ধিকরণ পন্থার দিকে। একটু টপিকটা চেঞ্জ হবে। এতক্ষণ ধরে তিনি দেবতা প্রসঙ্গ, যজ্ঞ প্রসঙ্গ সবকিছু বললেন। তো 17 নম্বর থেকে একটু টপিকটা চেঞ্জ হবে। আমরা 17 নম্বর শ্লোকটা পড়ে ফেলি, তারপর একটা বিষয় আপনাদের বলবো। 17 নম্বর শ্লোক অনুবাদ করুন। প্রভু হরে কৃষ্ণ। যত্তত্ত রতিরেব সদাত্মতৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্টশ্চ স কার্যং ন বিদ্যতে। অনুবাদ: কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করেন, আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। তো হরে কৃষ্ণ। এটা আত্মারাম শ্লোকের প্রসঙ্গে এখানে বলা হচ্ছে যে যিনি আত্মারাম, উনার কোনো কর্তব্য কর্ম নেই। আচ্ছা যাক, সেটা আমরা পরে আলোচনা করছি। আগে আমরা 16 নম্বর শ্লোক পর্যন্ত কি কি পেলাম সেটা একটু দেখি। 10 থেকে 16 পর্যন্ত আমরা পেলাম প্রথমত যজ্ঞ। যজ্ঞ করার উদ্দেশ্য কি, দেখুন এখানে বলা হচ্ছে যজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুর প্রীতিবিধান। তিনটা পয়েন্ট আমরা এখানে পেলাম। বিষ্ণুর প্রীতিবিধান করা, জড়বন্ধন থেকে মুক্ত হওয়া, ভগবত ধামে ফিরে যাওয়া। তো এই, যদি আপনাদের এরকম প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন আর কি, যে যজ্ঞ করার উদ্দেশ্য কি, তখন আপনারা এই তিনটা পয়েন্ট লিখলে হবে। যে যজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুর প্রীতিবিধান করা, জড়বন্ধন থেকে মুক্ত হওয়া এবং ভগবত ধামে ফিরে যাওয়া। ওকে, এই হচ্ছে আমাদের যজ্ঞের উদ্দেশ্য। হ্যাঁ, আপনারা স্ক্রিনশট দিয়ে তুলে রাখতে পারেন। ঠিক আছে, আপনারা স্ক্রিনশট রেখে দিলে হবে। দ্বিতীয় আর একটা বিষয় আমরা যাচ্ছি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে হম যজ্ঞ করার ফল কি। যজ্ঞ করার ফল হচ্ছে 4টা পয়েন্ট। জীবনে সুখে শান্তিতে বাস করা যাবে, পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত,
ধীরে ধীরে মুক্তি লাভ, ভগবত ধামে ফিরে যাওয়া, এ হচ্ছে যজ্ঞ করার ফল। উদাহরণ দেওয়া হয়েছে রোগ প্রতিষেধক টিকার উদাহরণ, উপমা দেওয়া হয়েছে। মানে যেরকম রোগ হওয়ার আগে যদি আমরা প্রতিষেধক নিয়ে ফেলি, টিকা নিয়ে ফেলি, তাহলে সেই রোগটা আর আসবে না। সেরকম যজ্ঞ করার ফল। আর তা আমাদের জীবনে পাপ থেকে মুক্ত হতে চাই, জীবনে সুখ শান্তি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যজ্ঞ করতে হবে। এ হচ্ছে যজ্ঞ করার ফল। ওকে। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে যজ্ঞের প্রয়োজনীয়তা কি। এখানেও পাঁচটা পয়েন্ট। যজ্ঞের প্রয়োজনীয়তা হচ্ছে অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, সেজন্য অবশ্যই যজ্ঞ করা উচিত। বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, আর এই বৃষ্টিটা করতে হয় যজ্ঞের ফলে বৃষ্টি হয়। শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ হয় এবং বেদ থেকে যজ্ঞাদি কর্ম হয়, যেটাকে আমি বলছিলাম যে যজ্ঞ চক্র। আপনাদেরকে বলছিলাম যজ্ঞ চক্রটা হচ্ছে এই, ঠিক আছে। এই যজ্ঞ চক্রের ফলে এই জিনিসটা। ওকে, এটা হলো যজ্ঞের প্রয়োজনীয়তা। আচ্ছা, যদি যজ্ঞ না করা হয় তবে কি হবে? যজ্ঞ না করা হলে তিনটা পয়েন্ট। পাপ ভোগ করতে হবে আমাদেরকে, সে একটি চোর, এবং জগতে অভাব অনটন হয়। যে মানুষ চোর সে কি করে সুখী হতে পারে, এখানে তাৎপর্যের প্রভুপাদ লিখেছে। তো যজ্ঞ না করার ফল হচ্ছে এই, যদি কেউ যজ্ঞ না করে থাকে তাহলে তিনটা জিনিস পাপ ভোগ করতে হবে, সে একটি চোর বলে পরিগণিত হবে, এবং অভাব অনটন, জগতে অভাব অনটন দেখা যাবে। এই হচ্ছে যজ্ঞ যদি না করা। ওকে, তাহলে আমরা মোটামুটি এই বিষয়গুলো পেলাম 16 নম্বর শ্লোক পর্যন্ত। এখন 17 থেকে একটা টপিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এখন বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যে আত্মারাম, যে আত্মাতেই সন্তুষ্ট, তার আসলে কোনো কিছুই করতে হয় না, তার কোনো কর্মই নেই। বলা হচ্ছে তাকে কিছুই করতে হয় না। যে ব্যক্তি নিজের খাওয়া পড়ার কোনো চিন্তা করেন না, তার কোনো কাজ না করলেও চলবে, অর্থাৎ ভগবানের উপর নির্ভরশীল। যেমন আমাদের গুরুবর্গরা, ওনাদের কিন্তু কোনো কাজ না করলেও চলে, সম্পূর্ণ ভগবানের উপর নির্ভরশীল। ঠিক আছে, সম্পূর্ণ ভগবানের উপর নির্ভরশীল ওনারা। ওনারা হচ্ছেন আত্মারাম, আত্মাতে প্রীত, ওনাদের কোনো কর্তব্য কর্ম নেই এই জগতে। ঠিক আছে। তো এর কারণটা কি, কেন কর্তব্য কর্ম নেই, সেই প্রসঙ্গটা বলা হচ্ছে 18 নম্বর শ্লোক। 18 নম্বর শ্লোকটা পড়বেন, এখানে কি বলা হচ্ছে আমরা। न एव तस्य कृतेन अर्थ न अकृतन इह कञ्चन न चैष सर्वभूतेषु কশ্চিৎ অর্থ ব্যপশ্রয়া। অনুবাদ: আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, এবং এই প্রকার কর্ম না করারও কোনো প্রয়োজন নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করারও প্রয়োজন হয় না। হরে কৃষ্ণ প্রভু। প্রথমত বলা হচ্ছে তিনি আত্মানন্দী, তিনি কর্ম না করলেও কোনো অসুবিধা নেই, তিনি কর্ম না করেও থাকতে পারেন, বা কর্ম করার কোনো প্রয়োজনও নেই। আবার 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে তিনি কর্ম না করেও থাকেন না। তাহলে কথাটা দুই রকম হয়ে গেল না বিষয়টা? প্রথমে বলা হচ্ছে তিনি তার কোনো কর্তব্য কর্ম নেই, তিনি কোনো কর্ম করেন না। আবার বলা হচ্ছে তিনি কর্ম না করেও থাকেন না, না করারও কোনো কারণ নেই। অর্থাৎ যারা উন্নত ব্যক্তি, ওনারা নিজের জন্য কোনো কর্ম করেন না। এটার উত্তরটা হচ্ছে ওনারা নিজের জন্য কোনো কর্ম করেন না, ওনারা ভগবানের জন্য করেন, যেমন আমাদের গুরুবর্গ করেন, ভগবানের জন্য করেন, এবং সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য করেন। সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কেন সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য করতে চান, সে প্রসঙ্গটা 19 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 19 নম্বর শ্লোকটা। হরে কৃষ্ণ প্রভু। তস্মাৎ অশক্ত সততম কার্যম কর্ম সমাচর, অশক্ত হি আচরণ কর্ম পরমাপন্নতি পুরুষ। অনুবাদ: অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। হরে কৃষ্ণ। হম, তাহলে যেটা বলা হচ্ছে 19 নম্বর শ্লোকে, সেটা হচ্ছে কি, অনাসক্ত হয়ে কর্ম করা। অর্জুনের কর্তব্য, এখানে অর্জুনের কর্তব্যটা সম্পর্কে বলা হয়েছে। অর্জুনের কর্তব্যটা কি, এটা সিদ্ধান্তমূলক শ্লোক, এখানে অতএব শব্দটা ব্যবহার করা হয়েছে, যে কর্মফলের প্রতি আসক্ত রহিত হয়ে তুমি কর্তব্য কর্ম করো, অনাসক্ত হয়ে কর্ম করো। মানে কর্ম তোমায় কত, কারণ অর্জুন যদি বলেন এখানে যে আমি আমি আত্মারাম, সুতরাং আমি আর কর্ম করবো না আজকে থেকে,
ভগবানকে যদি এই যুক্তি দেখান কোনো কারণে, যে তুমি বলেছো না আত্মারাম ব্যক্তিদের কোনো কাজ করতে হয় না, তাদের কোনো কর্তব্য কর্ম নেই, সুতরাং আমাকে কেন কর্তব্য কর্মের জন্য তুমি পরাজিত করছো? তো এটা বলার আগে ভগবান অর্জুনকে বলে দিয়েছেন যে অর্জুন, তুমি কিন্তু আত্মারাম নও, তোমাকে কর্ম করতে হবে। আর তুমি নিজেকে আত্মারাম বললেও চলবে না, কারণ আত্মারাম ব্যক্তিরা কর্ম করে না সেটা আমি বলছি না, তারা আবার কর্ম না করেও থাকে না। সুতরাং অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্ম করো, সেটা হচ্ছে মূল শিক্ষা। তাহলে তুমি পরতত্ত্বকে লাভ করতে পারবে। তখন অর্জুনের একটা গৌণ প্রশ্ন জাগে মনে, সেটা হচ্ছে আচ্ছা তুমি তুমি যে আমাকে এরকম কর্ম করো কর্ম করো মানে যুদ্ধ করো এসব করছো, আমাকে একটু দৃষ্টান্ত দাও তো, এরকম আত্মারাম ব্যক্তি কর্ম করেছেন, আত্মারাম ব্যক্তি কর্ম করেছেন সেরকম কোন দৃষ্টান্ত আমাকে দাও তো। 21 নম্বর শ্লোকে তিনি একটা সুন্দর দৃষ্টান্ত দেবেন, সরি 20 নম্বর শ্লোক, 20 নম্বর শ্লোকটা পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। কর্মণৈব হিসং সিদ্ধি মাস্তিতা জনকাদয় লোক সংগ্রহে মাবপি সম্পশ্যন কর্তুমর্হসি। অনুবাদ: জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। হরে কৃষ্ণ। ভগবান এখানে বলছেন অর্জুন, এমন ব্যক্তির উপমা তিনি দিচ্ছেন, জনক মহারাজ সম্পর্কে ভগবানের শ্বশুর, সীতাদেবীর পিতা। ভগবান বলছেন আমি আমার শ্বশুরকে পর্যন্ত ছাড়িনি, আর তোমাকে ছাড়বো? তুমি মাথা খারাপ? আমার শ্বশুর, উনি উনি হচ্ছে রাজর্ষি, জনক মহারাজ মানে ঋষি, তিনি রাজা হওয়ার পরও ঋষি। তো উনার কোনো কর্ম না করলেও চলতো, কিন্তু তিনি নিজের হাতে নাঙ্গল চাষ দিতেন, নিজের হাতে তিনি হাল দিতেন, নিজের হাতে তিনি কাজ করতেন। তো ভগবান বলছেন আমি আমার শ্বশুরকে ছাড়িনি, আর তোমাকে ছাড়বো? তুমি তো বন্ধু। কারণ জামাই শ্বশুরের প্রতি একটু, স্বাভাবিকভাবে জামাই শ্বশুরের প্রতি একটু মানে ইয়ে হবেন, স্বাভাবিকভাবে শ্বশুরকে অতটা ইয়ে করবেন না তিনি। কিন্তু ভগবান এখানে বলছেন যে আমি আমার শ্বশুরকে পর্যন্ত ছাড় দিই নাই, তাকেও কর্ম করিয়েছি, তাকে দিয়ে পর্যন্ত আমি কর্ম করিয়েছি, আর তুমি কেন ছাড় দেবো আমি? তুমি তো ছাড় পাবে না কোনোভাবেই। এমন এখানে কিন্তু অনেকজনের দৃষ্টান্ত ভগবান দিতে পারতেন, কিন্তু এমন একজন ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন, অর্জুনের মুখটা একেবারে বন্ধ করে দিয়েছে। আর কোনো যুক্তি এখানে খাটবে না, কারণ যেখানে ভগবান নিজের শ্বশুরকে পর্যন্ত ছাড়েননি, সেখানে অর্জুন কি কথা, অর্জুন তো বন্ধু। ঠিক আছে, তো সেই জন্য ভগবান এখানে জনক মহারাজের দৃষ্টান্ত দিলেন, যে রাজর্ষি জনকরা পর্যন্ত কর্ম করেছেন আত্মারাম হওয়ার পরেও, আর তুমি কিসের, তুমি কেন করবে না? তোমাকেও করতে হবে। ঠিক আছে, এবং কেন করেছেন সেটা হচ্ছে এই জন্যই করেছেন যে জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য। যদি উন্নত ব্যক্তিরা এসব না করেন, তাহলে জনসাধারণও কি হয়ে পড়বে, তাদের দেখা দেখি অলস হয়ে পড়বে, কর্মবিমুখ হয়ে পড়বে, তারা কিছু করবে না। জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু ভগবান এই এই লীলাগুলো করেছেন। সেই প্রসঙ্গগুলো বলা হবে 21 থেকে 21 নম্বর শ্লোক পড়ুন। 21 নম্বর শ্লোক, 21 নম্বর শ্লোকটা আমাদের অসীমা রাধিকা মাতাজি পড়ুন। 21, এটা আপনার 23টা আছে, 21, 29। হরে কৃষ্ণ প্রভু। যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এব ইতর জন স যৎ প্রমাণং কুরুতে লোকতৎ অনুবর্ততে। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন। হরে কৃষ্ণ। হম, তাহলে কেন করতে হবে শ্রেষ্ঠ ব্যক্তিদের কাজ? দেখুন ভগবান বলে দিচ্ছেন, কারণ এই শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে তো জগতে অনুসরণ করবে সবাই। শ্রেষ্ঠ ব্যক্তিরা যদি অলস হয়ে পড়ে, জগতে সবাই অলস হয়ে যাবে, তাদের দেখা দেখি। এই জন্য এই শ্লোকটা বলেছেন যে ইয়দ ইয়দাচরতি শ্রেষ্ঠ স্তত্ব দেবে তর জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্ততনুবর্ততে। যে শ্রেষ্ঠ ব্যক্তিরা হচ্ছেন এই জগতের আদর্শ শিক্ষক। আদর্শ শিক্ষক তিনি, যিনি তার কর্মের মাধ্যমে শিক্ষা দেন। ভগবান এখানে বলছে যিনি যিনি নিজে করে দেখান, আর ওনার দেখা দেখি সমাজ তখন ওনাকে অনুসরণ করেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। মানে আগে তিনি আচরণ করেন, আচার করেন, তারপর তিনি প্রচার করেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি। ভগবান এখানে বলছেন। এবং ভগবান এই কথা বলে কিন্তু ক্ষান্ত হননি, ভগবান এটাও বলছেন অর্জুন যে এমন নয় যে আমি তোমাকে শুধু অন্যদের উদাহরণ দিচ্ছি, আমি নিজেও কিন্তু কর্ম করছি। 22 নম্বর শ্লোকটা পড়ুন। 22 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? 22 নম্বর শ্লোক।
22টা আছে তন্ময় প্রভু, তন্ময় প্রভু হয়তো নেই, তো 22 নাম্বারটা আমাদের পলাশ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ন মে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চিন ন ন ব্যপ্তম অব্যপ্তম অব্যপ্তভ্যম বর্তেব চ কর্মণি। অনুবাদ: হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্য কিছুই নেই, তবু আমি কর্মে ব্যপ্ত আছি। হরে কৃষ্ণ প্রভু। তো ভগবান এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে আমিও কিন্তু কর্মে ব্যপ্ত আছি। তুমি এটা ভেবো না যে তোমার ড্রাইভারি করে আমার সংসার চলে, তুমি এটা ভেবো না। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন অর্জুন হয়তো ভাবতে পারেন যে আরে কৃষ্ণ কি করছে, আমার ড্রাইভারি করছে, আমি একটু বেতন টেতন দিই বলে হয়তো সে তার সংসার চলে। তো সেজন্য অর্জুনকে ভগবান বলেছেন যে তুমি এটা মনে করো না যে তোমার ড্রাইভারি করে আমি সংসার চালাচ্ছি, না, আমি তোমার ড্রাইভারি আমার সংসার চালানোর জন্য করছি না। তোমার রথের সারথি আমি আমার সংসার চালানোর জন্য করছি না। কেন করছি? আমি জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য করছি যে দেখো আমিও কর্ম করছি, আমি বসে বসে খাচ্ছি না, আমিও কিন্তু কাজ করছি। তো তোমার ড্রাইভারি করে কিন্তু আমার সংসার চলে না, তুমি আমাকে কত টাকা বেতন দেওয়ার। কিন্তু আমি কেন ড্রাইভারি করছি, তার কারণ হচ্ছে আমি মানুষকে দেখাচ্ছি যে আমি কোনো না কোনো আমিও কর্ম করছি, আমি বসে নেই, আমিও কর্ম ব্যাপৃত আছি। ভগবান বলছে কারণ কারণ ভগবানকে তো সবাই অনুসরণ করবে, তো তো সবাই যদি দেখে যে ভগবান একদম সুপ্রিম, তিনি বসে আছেন, তিনি কোনো কাজ করছেন না, তখন সবাই বলবে আমরা কৃষ্ণকে অনুসরণ করছি, আমরাও কোনো কাজ করবো না আজকে। সেজন্য ভগবান বলছেন আমি নিজেই ড্রাইভারি করা শুরু করেছি, মানে আমি কাজ করছি ভাই, তোমরাও করো, তোমরা বসে দেখো না। এই কর্মযোগটা হচ্ছে এমন, ভগবান নিজে করে শেখাচ্ছেন, তিনি তো আদর্শ আচার্য। তো সেজন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই জগতে আহ আচার্য তারাই হতে পারেন যারা নিজেরা আগে করেন বা নিজেরা আচরণ করেন, পরে সেটা জগৎবাসীকে শিক্ষা দেন। ভগবান যেটা এখানে করছেন, ভগবান নিজেই তিনি কর্ম করছেন এবং আদর্শ শিক্ষকের নিয়ে তিনি অর্জুনকে সেই শিক্ষাটাও দিচ্ছেন। ওকে, এরপরে 22 নাম্বার শ্লোকটা, সরি 22 হয়ে গেছে, 23 নাম্বার পর। প্রেয়সী প্রেয়সী জানকী মাতাজি বলুন 23 নাম্বার শ্লোক। আনমিউট করুন মাতাজি। হুম। न मे प्रातः अस्ति कर्तव्यं त्रिषु लोकेषु किंचन न वर्ते एवं च कर्माणि। हे प्रात, প্রভু 22 নাম্বার নাকি 23 নাম্বার, আমি তো ভুলে তেইশ গেছি। তেইশ 23 নাম্বার 23। ঠিক আছে, 23টাই পড়ুন, 23টাই পড়ছিলেন। যদি হি অহম ন বর্তেয়ং জাতু কর্মাণি অতন্দ্রিয়ং মম ব্রবত অনুবতন্তে মনুষ্য প্রাপ্ত সর্বস্বং। হে পার্থ, আমি যদি আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুভূতি হয়ে সমস্ত মানুষও কর্মত্যাগ করবে। হুম। তো যেটা বলছিলাম, ভগবান নিজে বলছেন যদি আমি না করি, তখন দেখা যাবে আমার অনুবর্তী হয়ে সবাই অলস হয়ে পড়বে, সকলে কর্মবিমুখ হয়ে পড়বে। ঠিক আছে, ওকে। আর এর এর ফলে কি হবে সে প্রসঙ্গটা বলা হচ্ছে 24 নাম্বার শ্লোক। কেন আমি কর্ম করছি সেই প্রসঙ্গটা 24 নাম্বার শ্লোক। 24 নাম্বার শ্লোকটা পড়ুন। ঠিক আছে, আমাদের কৃষাণ লেখা আছে, কৃষাণ দাস, 24 নাম্বার শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হুম।
উৎসে উচ্ছেদিরিমলোকানং কুর্যাং কর্ম ছেদহম শঙ্করস্য করথায় সোম সম্মোপহানম মিমাপজা। অনুবাদ করুন। অনুবাদ: আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উচ্ছন্ন হবে, আমি বর্ণ সংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। হুম। তো এখানে দেখুন, একজন আচার্য বা আদর্শ শিক্ষক, এটা এটা একজন পড়ুন, মনোযোগ প্রভু পড়ুন এটা, যে প্রভুপাদ কি বলছেন একজন আদর্শ শিক্ষক কাকে বলা হচ্ছে। হরে কৃষ্ণ। আচার্য বা আদর্শ শিক্ষক শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত। এভাবেই যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক। 3 তো এখানে আমরা পাচ্ছি যে এটা মহাপ্রভুরই শিক্ষা। তিনি বলেছেন যে একটা শ্লোক আছে না, আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি জগতের গুরু তুমি আর্য। তো আগে আচার আচরণ, এরপর হচ্ছে তিনি প্রচার করবেন, তিনি হচ্ছেন আদর্শ শিক্ষক এখানে বলা হচ্ছে। তো মোটামুটি আমরা আজকে 24 পর্যন্ত এই বিষয়গুলো পেলাম। ভগবান কেন তিনি কর্ম করেন, কি জন্য করেন, বা আমাদের কেন কর্ম করতে হবে, এবং এই কর্মের প্রয়োজনীয়তা কি বা যজ্ঞের প্রয়োজনীয়তা কি, সে প্রসঙ্গে মোটামুটি আমরা আলোচনা করেছি। আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন ভগবদ গীতার 3য় অধ্যায় 25 থেকে 43 পর্যন্ত আমাদের আগামী ক্লাসের পড়া। 25 থেকে 43 আগামী ক্লাসে পড়ে আসবেন। কেউ একজন উপসংহারটা পড়বেন লাস্ট প্রভুপাদের। মনোজিৎ প্রভু বলুন, আপনার সাউন্ডটা ক্লিয়ার আছে মোটামুটি। হরে কৃষ্ণ। অবশ্যই আমাদের প্রথম শ্রেণীর মানুষ হতে হবে। তাই 1 নম্বর মানুষ হতে হবে প্রথম শ্রেণীর মানুষ, যিনি হবেন সকলের আদর্শ, যাকে দেখে মানুষ শিখবে তিনি একজন আদর্শ ব্যক্তি, আমি তাকে অনুসরণ করার চেষ্টা করব। কিন্তু আজকাল কোনো আদর্শ মানুষ নেই, সকলেই শূদ্র, কালেও শূদ্র সম্ভবও। তাহলে কিভাবে সমাজ সুখী হবে? তা সম্ভব নয়, কারণ আদর্শ মানুষ নেই। তো হরে কৃষ্ণ। তারপর তাই কৃষ্ণ এখানে বলেছেন যে আমাদের এমন এক শ্রেণীর মানুষ সৃষ্টি করা উচিত, শিক্ষা দিয়ে গড়ে তোলা উচিত, যারা জন্ম নয় গুণ ও কর্ম অনুসারে হবে ব্রাহ্মণ। তখন সমাজ সুখী হবে। তাই আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনেই আমরা সর্বকালের জন্য এক শ্রেণীর মানুষ সৃষ্টির প্রয়াস করেছি। ভগবদ গীতা 18 অধ্যায়ের 45, ডারবান 11 অক্টোবর 1975। শিল প্রভুপাদের এটা মনোভাব এবং উদ্দেশ্য ছিল এই, যে কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে একটি ব্রাহ্মণ সমাজ, ব্রাহ্মণ্য শ্রেণীর একটি সমাজ প্রতিষ্ঠা করা, যারা জন্মসূত্রে ব্রাহ্মণ নয়, কর্মগুণে ব্রাহ্মণ হবে, শিক্ষার মাধ্যমে অর্থাৎ আচরণের মাধ্যমে ওনারা ব্রাহ্মণ হবে। এটা প্রভুপাদ চেয়েছিলেন যে ওনারা নিজেরা আচরণ করবেন, নিজেরা করে দেখাবেন, এবং সেটা দেখে পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে। এটাই ছিল কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এর নাম। এই আন্দোলন মানে এটা অন্য আন্দোলন নয়, এই আন্দোলন মানে হচ্ছে এই একটি সমাজ গড়ে তোলার আন্দোলন। সেরকম একটি উন্নত সমাজ প্রভুপাদ চেয়েছিলেন, প্রথম শ্রেণীর মানুষের সমাজ, এটা প্রভুপাদের উদ্দেশ্য ছিল। তো সেটা আজকে মোটামুটি আমরা এখানে দেখলাম। ভগবান নিজেও তিনি চাচ্ছেন যে আমরা যেন কর্মবিমুখ না হই, আমরা যেন প্রত্যেকে কর্ম করি, কারণ স্বয়ং ভগবান নিজেই কর্ম করে শিক্ষা দিচ্ছেন। ওকে, শিল প্রভুপাদ কি জয়। কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসের উপরে? থাকলে আপনার প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রাইজ করে। মনোজিৎ প্রভু। প্রভু হরে কৃষ্ণ। প্রভু এক জায়গায় বললেন যে ভগবানকে যখন আমরা ভোগ নিবেদন করি তখন পূর্বপুরুষদের দিতে হয়, তা পূর্বপুরুষদের কি আলাদা করে দিতে হয় নাকি ভগবানকে দেওয়ার নিবেদন করার সাথে দেওয়া হয়ে যায়? না, পূর্বপুরুষদের উদ্দেশ্যে ভগবানের ভোগ হওয়ার পরে যখন আমরা গুরুবর্গদেরকে দিই, তো গুরুবর্গদের দেওয়ার পরেও দেওয়া যায়, অথবা গুরুবর্গদের যখন আমরা নিবেদন করি সেই
প্রসাদ, তখন আমরা চাইলে পূর্বপুরুষদেরকেও সেখানে আহ্বান করে বা তাদের উদ্দেশ্য আমরা বলতে পারি যে আপনারাও এই মহাপ্রসাদ গ্রহণ করুন। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে ভগবানকে দেওয়ার পর, গুরুবর্গদেরকে দেওয়ার পরে যখন মহাপ্রসাদ আসবে, তখন আমরা অল্প একটু প্রসাদ, ধরুন আমাদের অন্য একটা পাত্রে বা একটা পাতায় করে নিয়ে আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে দিতে পারি, সেটা দিলে খুব ভালো। যেমন আমি এবার দক্ষিণ ভারতে গিয়ে আমাদের দশবিধ সংস্কারের উপর যখন ক্লাস ছিল ওখানে কয়েকটা, ওখানে আমরা শিখেছি যে ওনারা প্রত্যেকে, ওখানে যে ব্রাহ্মণগণ আছেন, ওনারা ভোজনের আগে এরকম 5টা ছোট ছোট অন্নের দানা ওনারা রেখে দেবেন, আর আলাদা করে আলাদা একটা পাত্রে রেখে দেন। তো আমি জিজ্ঞেস করি এটা কেন বলছে, এটা অন্ন পূজন করলাম। কাদের উদ্দেশ্যে? পিতৃপুরুষদের উদ্দেশ্যে। মানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে ওনারা আগে প্রথমে কিছু প্রসাদ ওনারা রেখে দেন আলাদা করে, তারপর ওনারা ভোজন করে নেবেন। তো এখনো পর্যন্ত সেখানে এই কালচারটা আছে। তা আমরা, আপনারাও চাইলে ভোগের কিছু প্রসাদ পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রতিদিন অল্প করে কিছু প্রসাদ আপনারা নিবেদন করতে পারেন। যদিও অনেকে গুরুবর্গদের ভোগ নিবেদন করার সময় সেখানে প্রার্থনা করেন যে পিতৃগণ যেন সেই প্রসাদ গ্রহণ করেন একই সঙ্গে। তো সেটাও ঠিক আছে, সেটাও চলবে, কিন্তু আলাদাভাবে দিলেও সেটাও খুব ভালো, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, তবু তবু তাহলে লাস্টে ওইটুক নিয়ে, ওটুক তাহলে কোথায় দিব? ওই যেটুক আলাদা করে রাখবো সেটুক কোথায় দিব? সেটা ওনাদের উদ্দেশ্যে দিয়ে দেবেন, সেটা আর আপনার ইয়ে করার দরকার নেই, এটা দিয়ে দেবেন। না মানে বাড়িতে তাহলে এটা, ওইটা পরে কি করবো? যখন বাড়িতে থাকা হয় তখন ওইটা কি করব? বাটিতে নাকি অন্য অন্য না না, কোথাও? বাড়িতে মানে হ্যাঁ, বাড়িতে যখন মানে ইটা করব, তখন ওইটা ওইটা লাস্টে কোথায় রাখবো তাদের উদ্দেশ্যে, তাই বলছি। তাদের উদ্দেশ্যে এটা আপনি ধরুন কোনো একটা পুকুরে বা কোনো মানে পুকুরের পাড়ে বা কোনো অন্য কোনো জায়গায় আর কি, আপনি সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাদের উদ্দেশ্যে আপনি নিবেদন করতে পারেন। এটা পরবর্তীতে ওনাদের উদ্দেশ্যে দিয়ে দেবেন, ওটা আর গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই, ওটা ওখানে দিয়ে আচ্ছা দেবেন। আচ্ছা। আচ্ছা প্রভু, যদি পুকুর না থাকে তাহলে কি অন্য কোনো মানে হ্যাঁ, অন্য অপশন কোনো আছে? পবিত্র জায়গায়, যেমন যেমন বেল বৃক্ষ বা সেরকম কোনো পবিত্র বৃক্ষের নিচে আপনি দিতে পারেন। ঠিক আছে, কোনো পবিত্র বৃক্ষ, বিশেষ করে বেল বৃক্ষের নিচে, মানে অনেক তীর্থের বসবাস, মানে শত কোটি তীর্থের বাস বলা হয় বেল বৃক্ষের নিচে। তো সেরকম কোনো পবিত্র বৃক্ষ, বেল বৃক্ষ বা আমলকি বৃক্ষ বা অশ্বত্থ বৃক্ষ, সেরকম বৃক্ষের নিচেও দিতে পারেন। মানে সেরকম কোনো পবিত্র একটা জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, ভূমিতে, তো অবশ্যই ভূমিতে দিতে হবে, অন্য অন্য কোথাও না, ভূমিতে আপনি নিবেদন করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে প্রভু, ঠিক আছে, হরে কৃষ্ণ। হুম। পলাশ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এই যে যোগ্যতা একটা আমাদের দশবিধি সংস্কারের একটা সংস্করণ, যেহেতু আমাদেরকে একটু যোগ্য বিষয়ে বললেন, আমাদের আরো 9টি সংস্করণ আমাদের বাকি রয়ে গেছে। আমরা একটু পূর্ণ করে যদি পরবর্তী ক্লাস অথবা কোনো এক সময় একটু যদি আমাদের একটু বলেন যে শিখা কেন রাখি, বা যে আরো 8টি সংস্করণ আছে এগুলো কেন করে, একটু যদি একটু কিভাবে করে বলেন। এগুলোর উপর আমার কিছু ক্লাস আছে, এগুলো আমি লিঙ্ক গুলো আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেগুলো শুনে নেবেন, আপনাদের গ্রুপে দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। তো আপনারা সেখান থেকে শুনে, দশবিধ সংস্কারের উপর আমার কিছু ক্লাস আছে, একদম প্রত্যেকটার উপরে, গর্ভধান থেকে শুরু করে বিবাহ থেকে শুরু, সব সংস্কারের উপরে ক্লাস আছে, যেগুলো এগুলো প্রায় এগুলো প্রাইভেট রাখা হয়েছে এই জন্যই, যেগুলো যদিও এগুলো তো আর জেনারেলি সবাইকে দেওয়া ক্লাস করানো যায় না। তো এগুলো আমি লিংক আপনাদের দিয়ে দেবো, যদি আপনারা চান, তো আপনারা সেখান থেকে শুনে নিতে পারবেন। সমস্ত সংস্কারের উপরে ক্লাস আছে। কৃষাণ প্রভু, কি প্রশ্ন? প্রভু হরে কৃষ্ণ, আমার একটা প্রশ্ন হচ্ছে প্রভু, আপনি বলেছেন কর্মীরাই কর্মীরাই দেবতাদের পূজা করে আসলে, তাহলে প্রভু আমরা যে ধামেশ্বর বা কাপ্তানি মাতাকে আরাধনা করি বা সেবা করি, তাহলে এটা কি দেবতা পূজার সমান হবে? আমরা তো কৃষ্ণ প্রীতি এবং কৃষ্ণ ভক্তি লাভের আশাই করছি, তাই না? এটা হচ্ছে, যদি কেউ জড়জাগতিক বিষয় প্রাপ্তির জন্য দেব পূজা করে থাকে, তবে সেটা দেবতা পূজা হিসেবে গণ্য হয়। আমরা যেটা করি সেটা হচ্ছে বৈষ্ণব মতে, বৈষ্ণবের পূজা করা হয় সেখানে। এখানে কোনো দেবতা হিসেবে কিন্তু দামেশ্বর বা কাত্তারি মায়ের পূজা হয় না, দেবতা হিসেবে হয় না, তন্ত্র মতে হয় না, এটা হচ্ছে বৈষ্ণব মতে হয়, সাত্ত্বিক মতে। তো এটা দেব পূজার অন্তর্গত নয়। দেব পূজার অন্তর্গত হবে তখন যদি কেউ বিষয় প্রাপ্তির জন্য এই পূজাটা করে থাকে, কোনো বিষয় প্রাপ্তির জন্য।
যেমন গোপিকারা করেছিলেন, কাত্তেনে মায়ের পূজা করেছিলেন বিষয় প্রাপ্তির জন্যই, কৃষ্ণ প্রাপ্তির জন্য। ওটা ওটা দেবদেবী পূজা আরাধনা। কারণ বেশিরভাগ মানুষ, এই কথাটা এই জন্য বললাম, বেশিরভাগ মানুষে এই জগতে দেবদেবীদের আরাধনা করে বিষয় প্রাপ্তির জন্য, সেজন্য এই কথাটা আমি বললাম। দেবদেবী দেবদেবীর পূজা মানে দেবদেবীদের উদ্দেশ্যে ভক্তি শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করা, পূজা করা, তাদেরকে আরাধনা করা, এটা খারাপ না, এটা ভক্তির অনুকূল, কিন্তু সেটা যেন বিষয় প্রাপ্তির জন্য না হয়, ঠিক আছে, ভগবত প্রাপ্তির জন্য। কৃষ্ণনাথ প্রভু। আর কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমার প্রশ্ন যে যে আপনি বলেছেন যে বিশেষত হচ্ছে 5টি অপরাধ, যে জড়জাগতিকদের জন্য, বিশেষত তাদের জন্য এই যে দেব পূজাটা প্রয়োজন। তো এটা তো আমাদের ভক্তরাই করে। তো আমার দুটো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, তো আমাদের ভক্তরা এটা করে, কিন্তু এটা যদি ভক্তরা যদি ভগবানকে স্মরণ করে করে যদি যেটা ভক্তরা তো যা করে তার সেবা, তা কৃষ্ণ প্রীতি সাধনের জন্য। তো ভগবানকে স্মরণ করে বা ভগবানের গুণ কীর্তন করে করে যদি এই সেবাগুলো করা হয়, তাহলে এটা তো প্রাপ থেকে এটা তো মুক্তি লাভ হবে না এক প্রকারে? আচ্ছা, তো হ্যাঁ, সেটাই আমি বললাম, পরের শ্লোকে কিন্তু সেই প্রসঙ্গটা বলা হয়েছে, ঠিক আছে। পরের শ্লোকে ভগবান বলে দিয়েছেন যে ভক্তরা যেহেতু আমার সন্তুষ্টির জন্য সমস্ত কার্যগুলো করে বা আমার উদ্দেশ্যে সমস্ত কিছু করে থাকে, তো তাদের আর এই পাপগুলো তাদেরকে স্পর্শ করবে না। যেমন তাদের ভোজন থেকে শুরু করে, শয়ন থেকে শুরু করে, সবকিছু কিন্তু ভগবানের জন্য ওনারা করে থাকেন, যার ফলে ভক্তদের আর এইসব পাপ স্পর্শ করবে না। তারপরেও আরেকটা বিষয়, যদি করেও করেও থাকে, তারপরে ভক্তরা কিন্তু প্রতিদিন এই 5 প্রকার যজ্ঞ করছে, পঞ্চমহাযজ্ঞ ভক্তদের হয়ে যাচ্ছে, সেটাও আমি বলেছি এই ক্লাস কিভাবে হচ্ছে। সুতরাং ভক্তদের আর এই সমস্ত পাপ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, ঠিক আছে। এটা যারা তো কিন্তু যারা আমার ভক্ত, তাদের জন্য এটা প্রয়োজন। আরেকটা যে এই যে আমাদের যে দেবতাদের সন্তুষ্টি বিধানের কথা বলা হয়েছে, 13 নং শ্লোকে। তো মানে বলছিলাম যে যে একজন, আমরা তো বৈষ্ণব হিসেবে কোনো কিছু কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে প্রতিটি বৈষ্ণবের কোনো কিছু। তো আমরা তেমন সূর্যদেব, চন্দ্রদেব, এই ধরনের অগ্নিদেব, বায়ুদেব, ওনাদের কাছে তো আমরা ঋণী। আর তার মধ্যে 3টি ঋণের মধ্যে দেবঋণীর, দেবতাদের ঋণের কথাও বলা হয়েছে ভগবত গীতার মধ্যে। তো এখন কি আমরা কি ভগবানকে এই যে যখন আরতি কীর্তন এগুলো করি বা অফার, যখন ধূপ প্রদীপ এগুলো জ্বালাই, এরপরে কি গুরুবর্গদের পর আমরা কি দেবতাদের সম্মান স্বরূপ বা কৃতজ্ঞতা স্বরূপ হিসেবে আমরা আমরা কি ওনাদেরকে সেই ভগবানের কৃপা আশীর্বাদটা ওনাদের কি আমরা ইয়া করতে পারি না সেটা? হ্যাঁ, এটা কি দিতে করা পারেন, উচিত? অবশ্যই দিতে পারেন। ভগবানকে দেওয়ার পর পরে দেবতাদেরকে দেবেন, তারপর হচ্ছে গুরুবর্গদেরকে দেবেন, ঠিক আছে। যদি দেবতাদেরকে দিতে চান, হ্যাঁ দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, এটা দিলে কোনো ক্ষতি নেই। বললাম না, দেবতাদের উদ্দেশ্যে ভক্তি নিবেদন করা, কৃতজ্ঞতা জানানো, এটা ভক্তির অনুকূল, এটা প্রতিকূল নয়, ভক্তির পক্ষে কোনো প্রতিকূল নয় এটা। কিন্তু আমাদের আরাধ্য ওনারা নন, আমাদের ইষ্টদেব ওনারা নন, আমাদের ইষ্ট হচ্ছে ভগবান, আরাধ্য হচ্ছেন ভগবান। ওনারা আমাদের শ্রদ্ধার পাত্র বা সম্মানের পাত্র, ওনাদের কাছ থেকে আমরা কৃপা আশীর্বাদ চাইবো, ভক্তি চাইবো, কিন্তু আরাধনা করবো ভগবানের। আরাধ্য ভগবান ব্রজেশত, ঠিক আছে। সেটাই, জাগতিক মানুষরা সেই জিনিসটাকে গুলিয়ে, হয়তো এটা আপনারা অবশ্যই দিতে পারেন ভগবানের উদ্দেশ্যে, আরতির দ্রব্যাদি ভগবানকে দেওয়ার পর দেবতাদেরকে দিবেন, তারপরে গুরুদেব বর্গদেরকে দিবেন, ঠিক আছে। প্রভু, এটা তো মানে কৃতজ্ঞতা স্বরূপ যে ওনাদের কৃপা আশীর্বাদে, যে ওটাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই কৃতজ্ঞতা স্বরূপে দিবেন। আচ্ছা প্রভু, এটা কি বুক নিবেদন মানে ভগবান অফার করার পর ওনাদের কি এইভাবে মানে এটা কি করা উচিত বুক নিবেদনটা, নাকি এটা আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, নাকি এটা? হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আমি কোনো বিশেষ দেবতার কাছ থেকে আমি ভক্তি প্রার্থনা করছি, যেমন বৈষ্ণবানাম যথাসম্ভব, মহাদেব হচ্ছেন বৈষ্ণবগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, তো আপনার খুব ইচ্ছা হয়েছে যে আপনি বাসায় আপনি মহাদেবকে রাখবেন, বা মহাদেবকে একটু সন্তুষ্ট করবেন বৈষ্ণব মতে, মানে আপনি ভক্তির জন্য করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন মানে প্রসাদ নিবেদন করতে পারেন, ভগবানের নিবেদিত প্রসাদ। বা আপনি যদি ভাবেন গোপিকারা যেরকম ভাবছিলেন যে কাত্যায়নী মা হচ্ছেন ভগবানের যোগমায়া শক্তি, তো আমরা যোগমায়ের আরাধনা করি, তাহলে ভগবানকে তাড়াতাড়ি প্রসন্ন করতে পারবো,
ভগবান আমাদের উপর কৃপা করেন। তো সেজন্য ওনারা যোগমায়া দেবী কাত্যায়নী মায়ের পূজা করেছিলেন ভগবানের জন্য। দেখুন উদ্দেশ্যটা কিন্তু এখানে মূল বিষয়, উদ্দেশ্যটা কিন্তু মুখ্য বিষয়। উদ্দেশ্য যদি অন্য কিছু থাকে, দেবতা আরাধনার উদ্দেশ্য যদি অন্য কোনো বিষয় থাকে, তাহলে কিন্তু সেটা, সেখানে আপনি প্রসাদ দেন আর যাই দেন, সেটা উচিত নয়, সেটা ঠিক নয়, সেটা ভক্তের জন্য উচিত না কখনো। যদি সেই দেবতা আরাধনা অন্য, যেমন দেখবেন সোমবার আসলে অনেক মাতাজিরা মহাদেবকে স্নান করে। আপনি মাতাজিদের প্রশ্ন করে দেখুন যে কেন স্নান করাচ্ছেন। অনেকে বলবে আমরা জানি না, আর যদি জেনেও থাকে সেটা বলবে না। কেন স্নান করাচ্ছে? সুন্দর পতি পাওয়ার জন্য মহাদেবের। ঠিক আছে, যদি এই উদ্দেশ্য হয় মহাদেবকে স্নান করানো, তাহলে ওইটা উচিত নয়, এটা ভক্তদের জন্য উচিত। কেবল ভগবানের সন্তুষ্টির জন্য করা উচিত দেবতা আরাধনা, বা দেবতাদের উদ্দেশ্যে আমরা যে কৃতজ্ঞতা স্বরূপ যে নৈবেদ্য গুলো আমরা অর্পণ করব, সেটা কেবল ভক্তির জন্য, আর অন্য কোনো কিছুর জন্য হওয়া উচিত না। সেরকম উদ্দেশ্য নিয়ে করলে ঠিক আছে, কিন্তু অন্য উদ্দেশ্য নিয়ে, এটা আরো সামনে আমরা আলোচনা করবো এই প্রসঙ্গের উপরে। নরোত্তম দাস ঠাকুরের গানও আছে। উনি তো আরো কঠোর ছিলেন। নরোত্তম দাস ঠাকুর আরো কঠোর ভাবে বলে গেছেন যে আমি অন্য দেব দেবীরও পূজা করব না, আমি কেবল কৃষ্ণের আরাধনা করব, না পূজিব দেবী দেবা। উনি বলছেন এই ভক্তির পরম কারণ, মানে যখন ভক্তিতে কেউ চরম স্তরে চলে যায়, তখন তিনি আর কৃষ্ণ ভগবান ব্যতীত তিনি আর কারো প্রতি ওনার দৃষ্টি থাকে না, প্রয়োজন থাকে না। তো যদি ভক্ত মনে করেন যে আমি ভক্তির জন্য ভগবানের আরাধনা করবো, সে করতে পারেন, তবে ভক্তির জন্য, সেটা অন্য অন্য উদ্দেশ্য না থাকে। ঠিক আছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ধন্যবাদ। প্রেয়সী জানকী মাতা। হরে কৃষ্ণ প্রভু। প্রভু ভোগের ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম যে আহ, গৃহস্থ ভক্তদের নাকি 3 বেলা অন্ন রান্না করতে হয়। হুম। এমনিতে তো আমরা তো গৃহস্থ আছি হিসেবে আমরা তো 3 বেলা অন্ন রান্না করি না। আচ্ছা, আপনারা কয় বেলা করেন? 2 বেলা করেন নাকি? 2 বেলা, 2 বেলা রান্না করি। সকালবেলা একবার রান্না করি, রাত্রে আবার রান্না করি। তো এখন প্রশ্ন হচ্ছে ভোগ কয়বার লাগাবেন নাকি, এটাই তো প্রশ্ন। এটা প্রশ্ন বলতে আজকে একটা প্রভুদের বাসায় গেছিলাম, অনেক পুরনো ভক্ত। তো হ্যাঁ। তখন এদেরকে দেখছিলাম 1 বেলা রান্না করতে, আর রাত্রের বেলা মনে হয় একটু নাস্তা তৈরি করে আর কি। তো হ্যাঁ। এনারা নাকি একটা ক্লাস করছিল যে ক্লাসের মধ্যে নাকি 3 বেলা অন্ন অন্ন রান্না করতে হয়। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা এটা হচ্ছে প্রভু আর মাতাজি, এরা দুইজন, এরা হুম। প্রতিবেলা কি এরা অন্ন রান্না করে? তো এখন অন্য থেকে গেলে এগুলা আবার কি করে? একটু না, জানতে সে চাইছিলাম। এরকম কোনো বিষয় নেই যে 3 বেলা অন্ন রান্না করতে হবে আর তিন এটা বেলা ওদের বাসায় গেছিলাম, যে প্রভুটা বলছে যে না, এই 3 বেলা রান্না করতে হবে, সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাত্রের বেলা একবার, ওইটাই রান্না করতে হবে। এখন আমরা তো গৃহস্থ, বাচ্চা নিয়ে স্কুলে যেতে হয়, আবার আসতে হয়, ওইটা রান্না করবো কখন, ভুক লাগাবো কখন? তো ওই প্রভুকে বলবেন একটা সেবক দেওয়ার জন্য, প্রভু একটা সেবক দেবেন 3 বেলা অন্ন রান্না করে দেওয়ার জন্য। ঠিক আছে, কারণ যিনি বলেছেন উনি তো এটা অনেক সমালোচনা। সময় তো গৃহস্থদের পরিস্থিতি খারাপ থাকে, অথবা দেখি মানে কিছু থাকলে কিছু থাকে না, এটা তো না না, বুঝতে এরকম চাই না, এরকম এরকম আমার কোন কথা বুঝতে চাই না। এরকম কোন শাস্ত্রীয় বিধান নেই যে 3 বেলায় তাকে রান্না করতে হবে। তবে যেহেতু আমরা প্রসাদ বুঝি, আমরা যেহেতু প্রসাদ পাই, বা আমরা যেহেতু শাকাহারী, মানে আমরা শাকসবজি গ্রহণ করি, তো চেষ্টা করবেন মানে বাসি জিনিস ভোজন না করার। ঠিক আছে, মানে বাসি জিনিস বলতে অনেক সময় ভক্তরা দেখা যায় বাসি আহ জিনিসগুলো ভোজন করেন। তো এটা এটা গীতাতেও আছে বা বিভিন্ন শাস্ত্রে আছে, বাসি জিনিস ভোজন করাটা তামসিকতা প্রবেশ করে আমাদের শরীরের মধ্যে। তো চেষ্টা করবেন মানে, ধরুন যেমন দুপুর আপনি রান্না করলেন, তো সেটা রাত্রে ভোজন করলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রাত্রিবেলা করে ওইটা রেখেছেন ওইটা ঠিক পরের আছে, দিন। সকালবেলা রান্না করি, রাত্রে পর্যন্ত খাওয়া, এটা ঠিক আছে। আবার অনেক কিন্তু সময় দেখি ফাঁসেলের জন্য রান্না করতে গিয়ে ওই অনেক সময় তরকারিও থেকে যায়, অন্য থেকে যায়, তো ওগুলো বাদ দিয়ে তারপর দিন খেতে হয়। তো এটা চেষ্টা করবেন, কারণ সাইন্টিফিক ভাবে হচ্ছে কি, যে শাকসবজিগুলো যখন একটু মানে যত লেট হয়, শাকসবজিগুলো ভোজনে যত দেরি হয়, এটা আমাদের শরীরের জন্য একটু ক্ষতি করে। কিন্তু ওরকম কোনো বিধান নেই যে আমাকে 3 বেলায় অন্ন রান্না করতে হবে, 3 বেলা করতে হবে, সেরকম কোনো ইয়ে নেই। না, আপনারা যে এদেরকে প্রভুদেরকে একটা ব্রহ্মচারী প্রভু একটা ফাট দিছে যে না, 3 বেলা রান্না করতে হবে।
ঠিক আছে, একজন সেবকও দিতে বলবেন সাথে করে। এরকম কোনো বিষয় না, আপনারা আপনাদের মতো করে যেভাবে বক্তৃতে অন্তত দেখুন, দেখা গেলো 3 বেলা অন্ন রান্না করতে গিয়ে দেখা গেলো আপনার সাধন ভোজনে গেল, আপনি জব করতে পারছেন না, ঠিক মতো ইয়ে করতে পারছেন না, তো লাভ কি? শুধু তো খাওয়া দাওয়ার জন্য আমাদের এইটা নয়। প্রভুপাদের একটা কমেন্টসে আছে যে কৃষ্ণ ভাবনামৃত মানে শুধু খাওয়া দাওয়া ঘুমানো না, এটা তো অন্যরাও করে। এখানে অনেক কিছু বিষয় আছে, জ্ঞান অর্জনের বিষয় আছে, অধ্যয়নের বিষয় আছে, সাধনার বিষয় আছে, তো সেগুলো মাথায় রাখতে হবে। তো সেই জন্য আরেকটা এটা প্রভু আরেকটা প্রভু প্রশ্ন ছিল যে মহাদেবের প্রসাদ কি ওইটা খাওয়া যায়? এটা তো খাওয়া যায় না বলতেছে, কেন খাওয়া হ্যাঁ, যায় না এটাও জানি না। মহাদেবের প্রসাদ যদি সরাসরি মহাদেবকে ভোগ লাগানো হয় তাহলে সেটা খেতে পারবেন না, সেটা খেলে কুকুর জনি প্রাপ্ত হতে হবে। এটা দুর্গা দেবীর অভিশাপ আছে, ঠিক আছে, কুকুর জনি প্রাপ্ত হতে হবে। তো মহাদেবের কোন প্রসাদ খাওয়া যাবে? সেটা হচ্ছে যদি কেউ আহ বিষ্ণু মন্দিরে বা ভগবানের নিবেদিত প্রসাদ মহাদেবকে দেওয়া, ভগবানকে নিবেদনের পরে মহাদেবকে দেওয়া হয়, ঠিক আছে, তখন সেই প্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন, সেটা মহাপ্রসাদ হয়ে যায়। এটা একদম শিব পুরাণে কেউ যদি তর্ক করে আপনার সঙ্গে, কেউ যদি বলে যে না মহাদেবের প্রসাদ কিভাবে তুমি অবজ্ঞা করছো, আপনি শিব পুরাণ পড়তে বলবেন তাকে। শিব পুরাণে স্পষ্ট লেখা আছে মাতা পার্বতী উনাকে অভিশাপ দিয়েছিলেন ভগবানের প্রসাদ দেননি সেজন্য, যে তোমার প্রসাদ আজ থেকে যে গ্রহণ করবে, মানে তোমার শুধুমাত্র তোমার ভোজন যে খাবে সে কুকুর জনি প্রাপ্ত হবে। তো কিভাবে? তখন মহাদেব বলছে তাহলে এই জগতে আমার ভক্ত আমার প্রসাদ গ্রহণ করবে না? তো তখন মাতা পার্বতী বললেন যে তুমি তো বিষ্ণু প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করো না, তো তোমার আর চিন্তা কি? যদি কোনো ভক্ত তোমাকে বিষ্ণু নৈবেদ্য বিষ্ণুর প্রসাদ অর্পণ করে, সেই মহাপ্রসাদ গ্রহণ করলে ভক্তদের কৃষ্ণ ভক্তি লাভ হবে। তো সেজন্য মহাদেবের প্রসাদ গ্রহণ করতে পারবেন যদি সেটা আগে ভগবানকে নিবেদন করা হয়। কিন্তু ভগবানকে যদি নিবেদন করা না হয় সেই প্রসাদ কখনোই গ্রহণ করা উচিত। সেটা মহাদেব নিজেও গ্রহণ করেন না, যেটা ভগবানকে দেওয়া হয় না সেটা, ঠিক আছে। ওকে, কখন প্রভু? হরে কৃষ্ণ প্রভু। প্রভু, ওই নির্যজ্ঞ সম্পর্কে একটু জানতে চাইছিলাম প্রভু, যে আমরা তো গৃহস্থ ভক্ত আছি, গৃহস্থ ভক্তরা নির্যজ্ঞটা কিভাবে সম্পাদন করব ওইটা আর কি। পঞ্চযজ্ঞের মধ্যে ব্রহ্মযজ্ঞ বুঝলাম, দৈবযজ্ঞটা বুঝলাম, পিতৃযজ্ঞটা বুঝলাম, ভূত যজ্ঞটাও বুঝলাম, এখন নির্যজ্ঞটা প্রভু বুঝলাম না, ওইটা একটু করে বুঝিয়ে বলেন। যেমন আমরা ঘরের মধ্যে আছি, গৃহস্থের মধ্যে আছি, পিতা মাতা সন্তানাদি নিয়ে প্রসাদ আস্বাদন করতেছি, ওইটার মধ্যে কি নির্যজ্ঞ সম্পাদন হয়? আর যারা আমরা চাকরি জীবনে আছি তারা তো নিঃসঙ্গভাবে প্রসাদ পাইতে হয়, ওখানেও কি নির্জগত করা সম্ভব হচ্ছে না? ওখানে কি কোনো পাপ হবে কিনা? আর তৃতীয়ত প্রভু, যারা মন্দিরে বসবাস করতে রত আছে, মন্দিরে থাকা অবস্থায় যে ওখানে তো মনে হয় নির্যজ্ঞ হচ্ছে না, কিছু কিছু গৃহস্থ ভক্ত আছে মন্দিরে অবস্থান করে, ওইটা একটু করে যদি বুঝিয়ে বলতেন প্রভু, কৃতার্থ হতাম আর কি। হরে কৃষ্ণ। ওকে, সুন্দর প্রশ্ন প্রভুর। বিষয়টা হচ্ছে দেখুন, নৃযজ্ঞটা হচ্ছে এমন যে হ্যাঁ আপনি পরিবার পরিজন নিয়ে পাচ্ছেন, সেটা তো আপনার পরিবারের মধ্যে, কিন্তু নৃযজ্ঞ সম্পর্কে বলা হচ্ছে শাস্ত্রে নৃযজ্ঞটা হবে এরকম, আপনার পরিবারের অন্তর্ভুক্ত নন তারা, মানে আপনার ঘরের অন্তর্ভুক্ত নন, ঘরের বাইরের কোন কোন বিশেষ কোন ব্যক্তির, বিশেষ কোন অতিথি বা আপনার কোন প্রতিবেশী, তারা তা আপনার আপনার গোত্রের অন্তর্ভুক্ত নয়। সেরকম অন্তপক্ষে 2 জন বা 5 জন, সেরকম কাউকে। তবে সবসময় প্রতিদিন তো আপনি পারবেন না, হয়তো প্রতিদিন আপনার সম্ভব না, মাঝে মধ্যে ধরুন ধরুন মাসে একবার বা বছরে দেখা গেল 2 বার বা 6 মাসে একবার, সেরকম আপনারা চেষ্টা করবেন, মানে সেরকম কাউকে একটু বাসায় এনে ভোজন করানো, তাহলে সেটা নির্যজ্ঞের মধ্যে পড়ে। সেরকম করতে পারে, ঠিক আছে। প্রতিদিন দরকার নেই, প্রতিদিন প্রতিদিন করার হয়তো সম্ভব না, হবে হবে না, তো প্রতিদিন করতে পারবেন না, তো কিন্তু অন্তপক্ষে বছরে 1-2 বার এটা চেষ্টা করা উচিত। কোনো বৈষ্ণবকে গৃহে আমন্ত্রণ করে এনে তাকে অন্তপক্ষে একটু ভোজন করানো। যেমন আমাদের হিন্দু মানে সনাতনী সংস্কৃতিতে আছেই, যখন পিতৃপক্ষ হয়, যখন কোনো বিশেষ তিথিগুলো আসে, তখন কিন্তু আমরা ঠিক এগুলো করি, কাউকে এরকম গৃহে নিমন্ত্রণ করে এনে আমরা ভোজন করাই, তখন এগুলো আগে থেকে আছে, সেরকম করতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মনোজিৎ প্রভু। প্রভু হরে কৃষ্ণ। প্রভু আপনি শিবজি মহারাজের কথা বললেন, তার নিবেদিত প্রসাদ গ্রহণ করা যায় না, তো আমরা যখন অভিষেক করাই শিবজি মহারাজকে, সেই অভিষেকের জল কি আমরা গ্রহণ করতে পারবো?
ওই সব সব ক্ষেত্রে মহাদেবকে যা দেবেন সেটা অবশ্যই আগে ভগবানকে নিবেদিত হতে হবে। যা দেবেন অভিষেকের থেকে শুরু করে সব যেটাই করাবেন আগে অবশ্যই। আর মহাদেবের অভিষেক করাতে হয় কিভাবে জানেন, নিয়ম আছে সেটাও। সেটা হচ্ছে মহাদেবের অভিষেকটা হয় ভগবানের চরণামৃতের দ্বারা, মানে বিষ্ণুর চরণামৃতের দ্বারা। সবচেয়ে উত্তম হচ্ছে মহাদেবের মাথার উপরে, মানে শিবলিঙ্গ যদি থাকে শিবলিঙ্গের উপরে একটা শালগ্রাম রাখবেন, সেই শালগ্রামকে অভিষেক করাবেন। তো সেই শালগ্রাম থেকে অভিষিক্ত জল মহাদেবের অঙ্গে যখন পড়বে, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম মহাদেবের অভিষেক, সবচেয়ে উত্তম। বুঝতে পারছেন? এইভাবে মহাদেবকে অভিষেক করানো উচিত। তো যদি সেটা সম্ভব না হয় তাহলে আগে শালগ্রাম শিলা বা ভগবানের অর্চন শেষ করে সে প্রসাদী বস্তুগুলো দিয়ে মহাদেবকে অভিষেক করাবে, পরবর্তী বস্তুগুলো দিয়ে সেটা গ্রহণ করতে আচ্ছা পারে। প্রভু, তাহলে আচ্ছা প্রভু, তাহলে ভগবানকে আমরা যখন স্নান করাই, যখন ওই জল শঙ্খের মাধ্যমে, তাহলে ওইটা দিয়ে কি, ওই জল দিয়ে কি ভগবান তাহলে শিবজি মহারাজকে অভিষেক করতে পারবো? না, সেই শঙ্খ ব্যবহার করতে পারবেন না, মহাদেব অভিষেকের বেলায় শঙ্খ ব্যবহৃত হয় না। মহাদেবকে অভিষেক করাতে হবে ওই, মানে আপনার গোমুখ আছে, কিছু গোমুখ পাওয়া যায় সেগুলো দিয়ে। যদি সেটা না থাকে তাহলে কোনো ঘটি বা পিতলের বা কোনো এরকম ঘটি দিয়ে আপনি অভিষেক করবেন। শঙ্খ অভিষেক মহাদেবকে করানো উচিত। এই বিশেষ করে যে শঙ্খ দিয়ে আমরা ভগবানকে অভিষেক করে সেগুলো দিয়ে মহাদেবের অভিষেক করা উচিত, ঘটি ব্যবহার করা আচ্ছা, উচিত সেক্ষেত্রে। হুম, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। ওকে, আর কারো প্রশ্ন আছে? নাই। ঠিক আছে, আমরা এখানে রাখছি, তাহলে পরবর্তীতে আপনারা বাকি শ্লোকগুলো পরে আসবেন। হরে কৃষ্ণ।